কি মোবাইলে কানেক্ট থাকবো? কি মোবাইলে কানেক্ট থাকবো? আসসালামু আলাইকুম প্রিয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থী যোদ্ধাগণ, কী অবস্থা সবার? তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও সুন্দর এবং সহজ করে তুলতে আইএডুকেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফ্রি কোশ্চেন সলভিং ক্লাস। সো এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু তোমাদের সামনে আরও নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের নতুন যে ক্লাসটি থাকবে সেটা হচ্ছে তোমাদের জন্য গণিত ক্লাস অনুষ্ঠিত হবে। সো গণিতে তোমাদের সবার যে ভয়, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই জিনিসটা তোমাদের সবার অনেক অনেক বেশি ভয়। সো অন্তরীকরণের ভয়টা হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে আজকে ভয় থাকবে না আর কি, ঠিক আছে? ভয় থাকবে না, তোমাদের ভয়কে নিবারণ করা হবে। সো ভয়কে নিবারণ করার জন্য কিন্তু আমার সাথে আজকে হাজির হয়েছে যে হচ্ছে আমাদের রাহুল ভাই, রাহুল স্যার তোমাদের। সো হচ্ছে আমি কিন্তু হচ্ছে পড়াবো না, আমি কিন্তু গণিত পড়াই না, আজকে রাহুল স্যার তোমাদেরকে পড়াবে। তোমাদের অন্তরীকরণের যত সমস্যা আছে সবগুলো সমস্যা কিন্তু তিনি সমাধান করে দিবেন। সো সবাই যেটা করবা হচ্ছে সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, এবং হচ্ছে সাথে সাথে কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো আমাদেরকে কমেন্ট করে জানাও, সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাও, ঠিক আছে? আজকে সেরা একটা ক্লাস হতে যাচ্ছে তোমাদের সবার জন্য। সো সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবে এবং যত পারো হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং আমাদের হচ্ছে লাইভটি বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত বেশি উপস্থিত থাকবে ক্লাসে ততই কিন্তু হচ্ছে আমাদের ক্লাস নিতে বেশি ভালো লাগবে। সো সবার জন্য সবার কাছে এটা রিকোয়েস্ট যে সবাই একটু দ্রুত দ্রুত হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবা এবং সবাই হচ্ছে কি করবা যে হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? সো আশা করি সবাই ঠিকঠাক মতো হচ্ছে শুনতে পাচ্ছ এবং সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিই, তোমরাও ক্লাসটি শেয়ার করে দাও। সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও। আজকে কিন্তু হচ্ছে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সমাধান অন্তরীকরণ অংশ নিয়ে হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা বলা হবে। সো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাব এবং হচ্ছে জানাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাই, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, সব ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে ভালো। একটু ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও এবং হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। আজকে কিন্তু হচ্ছে অন্তরীকরণে হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছতে বিগত বছরগুলো থেকে যে সকল কোশ্চেন আসছিল সেই সকল কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের সলভ করে দেওয়া হবে তোমাদের মাঝে, এবং পাশাপাশি শুধু হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মানে গুচ্ছ এগ্রিকালচারে যেগুলো আসছিল সেইগুলোই না, পাশাপাশি হচ্ছে যে তোমাদের বাংলাদেশ এগ্রিকালচার বা সিলেট এগ্রিকালচার এই যে সকল কোশ্চেনগুলো আসছে বিগত বছরগুলোতে সেই সকল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। সো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটি শেয়ার করে দিব ফ্রেন্ডদের মাঝে, ঠিক আছে? সো আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো আমি ক্লাসটি হচ্ছে রাহুল স্যারকে দিয়ে দিচ্ছি, রাহুল স্যার হচ্ছে কন্টিনিউ করবে। সো রাহুল স্যার কিন্তু হচ্ছে বুয়েট থেকে পড়াশুনো করছেন, সো সিভিল থেকে পড়াশুনো করছেন। তো রাহুল স্যারের সাথে সবার আশা করি খুব এনজয় করবা ক্লাসটা। সো ওকে স্যার, কন্টিনিউ। আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা আইএডুকেশনের পক্ষ থেকে আয়োজন করতে যাচ্ছি আমাদের নিয়মিত যে ধারাবাহিক আয়োজনটি আছে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা অন্তরীকরণের উপর একটি ক্লাস নিব। আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যে বিগত বছরে কোশ্চেন আসছে দেখা যাচ্ছে 50% মার্ক আমার হচ্ছে সরল রেখা, অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে আসছে। তো বিগত বছর যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে 3টি কোশ্চেন অন্তত তোমার অন্তরীকরণ থেকে থাকবে। তো আজকে সেই অন্তরীকরণ থেকে আমরা কথা বলবো। সবাই খুবই দ্রুত জয়েন হয়ে যাও। আর কারো যদি শুনতে সমস্যা হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে বিষয়গুলো আমাদেরকে অবগত করো।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাকিব হোসেন। সবাই দ্রুত জয়েন হয়ে যাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করো অথবা শেয়ার করো তাদেরকে। আমরা খুব দ্রুতই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। রাকিব হোসেন, একটু বলো তো ভাইয়া ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, যদি কোনো সমস্যা একটু জানাও। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লাসটি শুরু হতে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, আমরা ক্লাসটিতে চলে যাচ্ছি, আশা করি সবাই এর মাঝামাঝি জয়েন করে যাবে। তো প্রথমে আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে y ইকুয়াল টু 1/x। আমাকে বলা হচ্ছে যে এটা 4 বার ডিডিএক্স করলে রেজাল্টটা কি হবে। তো আমরা ম্যাথটাতে চলে যাই। তো y ইকুয়াল টু আমাকে বলা হচ্ছে 1/x। এই ধরনের অনেকগুলো কোশ্চেন আছে যেখানে অন্তরীকরণ আমাকে বলা হবে যে yn-টা বের করার জন্য। yn-টা কি হবে? yn মানে হচ্ছে n সংখ্যক বার যদি আমি ডিডিএক্স করি তাহলে কি রেজাল্ট পাচ্ছি সেটা আমাকে এখানে বলা হচ্ছে। এটার একটা সূত্র আছে, যখনই দেখবা y ইকুয়াল টু 1/x আসছে তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। এই সূত্রটা আমরা ফলো করবো এখানে। এই সূত্রটা ফলো করলে আশা করি যেই ম্যাথগুলো আসবে এখান থেকে আমরা করতে পারবো। সূত্রটা একটু কাইন্ডলি লিখে ফেলো। মাইনাস কি বললাম, যদি আমার থাকে y ইকুয়াল টু 1/x তাহলে আমার সূত্রটা হবে yn -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, আমরা একটু সূত্রটা বোঝার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে এখানে। তো আমাকে এখানে বলা হচ্ছে y ইকুয়াল টু 1/x। এখন আমরা এটাকে একবার ডিডিএক্স করি। একবার ডিডিএক্স করলে কি দাঁড়াবে? -1/x স্কোয়ার। দুইবার ডিডিএক্স করি, y2 আসতেছে কি -1 -2/x3। তাহলে রেজাল্ট আসতেছে 2/x3। এখন এটা কিভাবে আসছে, আমরা কিভাবে বুঝবো এখান থেকে যে y2 y3 y4 কি হতে যাচ্ছে? তো একটু আগে যেই বললাম যে এই সূত্রটা ওইটা আমরা ফলো করব, যে yn হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, সেই সূত্রটাই ফলো করি, দেখি আমরা সেই সূত্র ফলো করে y2 বের করতে পারতেছি কিনা। তাহলে এখান থেকে y2টা দাঁড়াবে কি? -1 হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 বাই x টু দি পাওয়ার 2 প্লাস 1। দেখো ভাইয়া বুঝতে পারতেছি কিনা? এখনো কিন্তু ক্লাসে খুব একটা রেসপন্স পাচ্ছি না আমরা। একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও ভাইয়ারা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে y2 y3 বা y4 যেটাই বের করতে বলা হোক না কেন আমরা বের করব। তো এটা রেজাল্টটা কি আসে? ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, আর আমরা জানি -1 এর উপর হোল স্কয়ার থাকলে সেখানে কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে রেজাল্ট আসছে x3। কিন্তু আমার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল যে আমার y4 কি হবে। তাহলে y4টা কি আসছে? -1 হোল টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4 বাই হচ্ছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখান থেকে রেজাল্টটা কি পাচ্ছ? -1 এর উপর জোর পাওয়ার আছে, সো -1টা চলে যাবে। আর ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কত? 3 4 12, 12 দুগুণে 24। সো এখানে আমরা 24 লিখতেছি, বাই নিচে হবে কি x টু দি পাওয়ার 5। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 24 বাই x টু দি পাওয়ার 5। তাহলে এখানে অপশনে আমরা দেখি অ্যান্সারটা আছে কিনা। প্রথমটা হচ্ছে 25 x টু দি পাওয়ার 5, পরেরটা হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 5।
দেখো লাস্টে কিন্তু আমরা অ্যান্সারটা খুঁজে পাইছি। সো এই ফর্মুলাটা যদি না ইউজ করো, এইখানকার ওয়াই এন ফ্যাক্টরে যদি আমরা ফর্মুলাগুলো না জানি, তাহলে জন্য আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখানে মারিয়া খান আমাদেরকে মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। একটু সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও, আমার কথা ঠিকঠাক কি বোঝা যাচ্ছে কিনা। আর যার যেখানে সমস্যা আমাকে কোশ্চেন করো, আমি সবই অ্যান্সার করার চেষ্টা করব। এটা কি বুঝতে পারছি আমরা, যে যেখানে যদি থাকে y ইকুয়াল টু 1/x, তাহলে আমাকে বলা হচ্ছে d4y/dx4, অর্থাৎ 4বার ddx করার কথা বলা হচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে যে কোনো ddx আমরা বের করে ফেলতে পারবো। রাকিব হোসেন ভাইয়া, তুমি ছিলা ভাইয়া, বুঝতেছো কিনা একটু জানাও। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টাকে আমরা আরেকটু বিস্তারিত জানবো যে yn শুধু তো সবসময় 1/x টা আসবে না, অন্য কিছু আসতে পারে, তখন আমরা কি করব। আচ্ছা, সবগুলাই আমরা একটু দেখে নেই। তো y যদি প্রথম যেটা আমরা দেখতেছি একটু আগে যেটা আসছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় দেখা যায় yn নিয়ে একটা না একটা কোশ্চেন অবশ্যই থাকে। সো y যদি 1/x থাকে, এটার yn এর যে ফর্মুলা সেটা হচ্ছে কি yn, যেটা একটু আগে দেখে আসলাম, -1 হোল টু দি পাওয়ার n, আমার হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n x টু দি পাওয়ার n প্লাস 1। যাদের ফ্যাক্টোরিয়ালের কথা মনে আছে কিনা, আমরা ফ্যাক্টোরিয়ালের কথা হয়তো অনেকে ভুলে যেতে পারি, সো একটু মনে করিয়ে দিচ্ছি যে ফ্যাক্টোরিয়াল ছিল কি। ফ্যাক্টোরিয়াল মনে করো 2 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ দিবা, যা চলে আসছে এটাই হচ্ছে অ্যান্সার। ফ্যাক্টোরিয়াল 3, এটা কি হবে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 6। ফ্যাক্টোরিয়াল 4 থেকে শুরু করে তুমি ক্রমান্বয়ে 1 পর্যন্ত যাবা, তাহলে অ্যান্সার কি হচ্ছে 24। এভাবেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়েছি 24। আশা করি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে মোটামুটি তোমাদের সবারই আইডিয়া আছে। তবে বাকি সূত্রগুলোতে চলে যাচ্ছি। ক্লাসটা কি ঠিকঠাক শেয়ার হচ্ছে? আচ্ছা, তো প্রথম সূত্রটা দেখলাম। অনেক সময় এই y ইকুয়াল টু 1/x এইটা না থেকে আবার দেখা যায় y ইকুয়াল টু ln x চলে আসে। তুমি যদি y কে আরেকবার ddx করো y1, তখনই কিন্তু তুমি 1/x টা পাচ্ছ। মানে ln x কে ddx করার পরের ধাপটাই কিন্তু এই ম্যাথটা। সো এটার সাথে কিন্তু এটা রিলেশন আছে একটা। তো দেখি এই রিলেশন থেকে আমি yn টা গেস করতে পারি কিনা। এটার সাথে কিন্তু yn টা খুবই রিলেটেড। তুমি জাস্ট করবা কি, এইটার যে পাওয়ারটা আছে 1 করে কমায় দাও। এটা n ছিল, n-1 করে দাও। এটা ফ্যাক্টোরিয়াল n ছিল, এটা ফ্যাক্টোরিয়াল n-1 করে দাও। আর নিচে আমার এইখানেও পাওয়ারটা 1 কমায় দাও। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 আছে, 1 কমায় দিলে কি হবে x টু দি পাওয়ার n হচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, আমরা অন্য সূত্রটাও একটু দেখে নেই। এই ছিল y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু ln x। আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে y ইকুয়াল টু, এই কোশ্চেনটাও আমার বিগত বছরে অনেকবার এসেছে অনেক জায়গায়, সেটা ঢাবি হোক, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় হোক। সেটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। e টু দি পাওয়ার mx। আচ্ছা, তাহলে এখন y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হচ্ছে। এখন এইটার yn টা কি হবে? আমরা জানি ex কে যদি আমরা ddx করি, যেটা আছে ওইটাই থাকবে। তাহলে ex কে আমরা ddx করি, emx থাকতেছে আমাদের। এখন হচ্ছে কি করব, এই যে x এর যে সহগ এটা পাশে দিয়ে দিব। x এর সহগ কত? আমার x এর সহগ হচ্ছে m, সো সেটা আমি পাশে দিয়ে দিচ্ছি। এবং কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি এখানে কি করতেছো, তুমি এখানে n তম বার ddx করতেছো। এখানে n সংখ্যক বার আমার ddx করা লাগতেছে। এই কারণে কি হবে, m এর মাথার উপরে পাওয়ার দিয়ে দিব n। সো এখান থেকে কিন্তু আমার yn তম ddx কত সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি খুব দ্রুত। আচ্ছা, শ্রাবন্তী দাস আমাদেরকে মেসেজ করছে, হাই স্যার। হ্যালো শ্রাবন্তী, ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারছো কিনা জানাও, যদি কারো কোনো সমস্যা একটু বলো আমাদেরকে। আচ্ছা, সো এই তিনটা সূত্র কাইন্ডলি খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা সূত্র একটু লিখে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ক্লাস শেষে অবশ্যই আমাদের পিডিএফটা শেয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই যারা যারা বেশি অ্যাক্টিভ থাকবা তাদেরকে আমরা শেয়ার করব জিনিসটা।
আচ্ছা, এখন দেখি এই তো ফর্মুলা তো দেখলাম, এখন এইখান থেকে আমি কিভাবে পারবো অ্যান্সারগুলো বের করতে। আচ্ছা, এই তিনটা সূত্র একটু মনে রাখো, এগুলো একটু মুখস্থ করে যাইতে হবে। তো আমাকে বলতেছে ধরো যে এই ম্যাথটা যেটা হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে সরি y ইকুয়াল টু হচ্ছে 1/x, কোশ্চেন হচ্ছে এইটা, y ইকুয়াল টু 1/x হচ্ছে আমার কোশ্চেন। এবার আমাকে বলা হচ্ছে যে এইখান থেকে যে তুমি হচ্ছে y5টা বের করো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যে হচ্ছে y ইকুয়াল টু 1/x, y5টা বের করে দাও। তাহলে এই সূত্রটা ফলো করব আমরা, কারণ এটা হচ্ছে আমার y ইকুয়াল টু 1/x এর সূত্র। তাহলে সেটা ফলো করি, y5 বের করতে যাচ্ছি আমরা, এই সূত্রে বসাও। -1 হোল টু দি পাওয়ার কি হবে, n এর ভ্যালু হচ্ছে 5, তো এখানে 5 বসাও। তারপর হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n, এখানে y এ যতবার ddx করতে বলা হচ্ছে n তম ddx, এখানেও কিন্তু ফ্যাক্টোরিয়াল ততই বসবে। সো এখানে 5তম ddx বলতেছে, সো এখানেও ফ্যাক্টোরিয়াল কি বসবে, 5 বসতেছে। আর নিচে খেয়াল করো x এর পাওয়ার কি হচ্ছে, যতবার ddx তার থেকে কিন্তু 1 যোগ হচ্ছে। 5 বার ddx করতে বলা হয়েছে, তাহলে 1 যোগ করে দাও, 5 প্লাস 1। সে অ্যান্সার আসতেছে কি -1 এর উপর বিজোড় পাওয়ার -1 তো থেকে যাবে। আর হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 কত আসে আমরা একটু দেখি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তো 4 5 20, 3 20 60, 120 হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সারটা ফ্যাক্টোরিয়াল 5। আর নিচে হচ্ছে কি x টু দি পাওয়ার 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে -120 বাই x টু দি পাওয়ার 6। মোটামুটি শিওর থাকো যে এইখান থেকে y এর নিয়ে আমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পাবো। সবাই কিন্তু ফ্রেন্ডদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দেখার সুযোগ করে দাও, কারণ হচ্ছে আমাদের এইচএসসি লেভেলও আমরা জানি যে আমাদের জন্য খুবই কঠিন একটা চ্যাপ্টার ছিল অন্তরীকরণ। সো তোমাদের এইসব বিষয় মাথায় রেখেই কিন্তু আমরা এই অন্তরীকরণের উপর একটা ক্লাস রেখেছি। আজকে যে কোশ্চেনগুলো সলভ করবো খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছরে প্রায় দেখা যাচ্ছে এগুলো বছর ঘুরে প্রায় এই কোশ্চেনগুলোই আসে। সবাই একটু কমেন্ট করে জানিও কি অবস্থা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু জানিও। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে y ইকুয়াল টু 1/x এর জন্য আমরা কিভাবে অ্যান্সারটা বের করতেছি। এইবার হচ্ছে আমরা দেখব হচ্ছে ln x যদি থাকে সেই ক্ষেত্রে কি করব, বা হচ্ছে আমার যদি e টু দি পাওয়ার mx থাকে। আচ্ছা, এই কোশ্চেনটাই আমরা একটু দেখি যে হচ্ছে আমাকে বলা হচ্ছে যে হচ্ছে e টু দি পাওয়ার -x ছিল, কোশ্চেনটা এরকম। আর ওইখানে এই কোশ্চেনটাই আসছে যে y5 কত হবে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার -x এবং y5 এর ভ্যালুটা কত হচ্ছে। তাহলে সেখান থেকে তুমি এই সূত্রটা ফলো করো যে হচ্ছে কি বললাম, যে প্রথমে যেটা আছে ওইটা তুমি লিখে ফেলো, e টু দি পাওয়ার -x আছে, আচ্ছা e টু দি পাওয়ার -xটা লিখলাম। এরপর কি বলা হচ্ছে x এর সহগটা কি, এখানে খেয়াল করো x এর সহগ m, আমি mটাই কিন্তু লিখছি, তাহলে এখানে x এর সহগটা কিন্তু আমার -1। -1 লেখার পর এবার যতবার ddx বলছে সেই পাওয়ারটা এখানে বসায় দাও। তাহলে এটার অ্যান্সার হবে কি, আমার বিজোড় পাওয়ারের কারণে মাইনাসটা এখান থেকে কিন্তু বের হয়ে যেতে পারতেছে, তাহলে অ্যান্সার হচ্ছে -c টু দি পাওয়ার -x। আশা করি সবাই বুঝতে পারছো। এই কোশ্চেন আমাদের সামনে আরো অনেকবার আসবে, সো একটু সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু এখনো প্রথম কোশ্চেনেই পড়ে আসি, সবাই এরই মাঝে জয়েন করে ফেলো, পরের কোশ্চেনগুলো আরো ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটাও কিন্তু সেম কোশ্চেন, এটা কিন্তু হুবহু তুলে দিচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, যে হচ্ছে আমাকে কি বলতেছে যে হচ্ছে 1/x এর n তম অন্তরক সহগ কত। তো একটু আগেই দেখলাম যে এটা কি হবে ফর্মুলাটা, যে yn কি হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1। দেখি অপশনে অ্যান্সারটা আছে কিনা, দেখো এই যে ঘ নম্বর অপশনটা একদম হুবহু আছে, -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। সো আমার এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে কিন্তু ঘ। ডিরেক্ট সূত্রটাই কিন্তু তারা তুলে দিচ্ছে, সো সূত্র মুখস্থ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ অনেক সময় সূত্রটা তারা সরাসরি দিয়ে দিবে। শ্রাবন্তী কি আছো?
আপু একটু দেখো তো বুঝতেছো কিনা, যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করো। ক্লাসে কিন্তু রেসপন্স খুব একটা পাচ্ছি না তোমাদের থেকে, একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি। কারণ তোমরা যত বেশি জয়েন করবা, শেয়ার করবা, আমরা তত ইন্সপায়ার হবো ক্লাসগুলোকে আরো নিয়ে আসার জন্য। আচ্ছা, তো এটা তো গেল। এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন, এটা ওয়াই এন না, এটা অন্য একটা কোশ্চেন করছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা জেনে জানি, যে সেটা হচ্ছে এখানে ট্যান ইনভার্স দেখতে পারতেছো। ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত। সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, অথবা হচ্ছে আমার কট ইনভার্স, ঠিক আছে। এখন হচ্ছে সাইন ইনভার্স এর পরে যদি সাইনের নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনটা থাকে, তাহলে এই বিপরীত রাশি আর নর্মাল রাশিটা সবসময় চলে যাবে, তাহলে এক্স হয়ে যাচ্ছে। বা ট্যান ইনভার্সের পরে আমার নর্মাল ফাংশনটা আছে ট্যান এক্স, তাহলে সেখান থেকেও কিন্তু ট্যান ইনভার্স চলে যাচ্ছে, পড়ে থাকবে এক্সটা। বা কট ইনভার্স, কট এক্স আছে, তাহলে কট ইনভার্স চলে যাবে, পড়ে থাকতেছে আমার এক্স। সো বুঝতে হবে যে বিপরীত রাশি আর নর্মাল রাশিটা পাশাপাশি থাকলে এটা কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, সেখান থেকে যদি আমরা এটা খেয়াল করি, কিন্তু ধরো সাইন ইনভার্স আছে, আর হচ্ছে আমার এখানে হচ্ছে আমার ট্যান কট ইনভার্স, কজিক ইনভার্স। এখন এইরকম আছে যে হচ্ছে, সরি ইনভার্স না, নর্মাল রাশিটা হবে এখানে সাইন ইনভার্স কজেক এক্স। এখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে। বা হচ্ছে তোমার এখানে ইনভার্সটা কিন্তু ভিতরে, নর্মালটা বাইরে। তো আমরা যদি এটা খেয়াল করি, ট্যান সাইন ইনভার্স, ধরো হচ্ছে আমার এখানে আছে 3/4 এরকম আছে। তো আমি এটা কিভাবে চেঞ্জ করব বা কিভাবে কি করতে পারি সেটা একটু দেখব। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকি, আমরা ত্রিভুজ অনেক আঁকছি আমাদের 9-10-এ থাকতে, ত্রিকোণমিতি যখন সলভ করছি অনেক আমরা সলভ করছি এই টাইপের। তো সেখানে একটু খেয়াল করি যে এটা হচ্ছে একটা লম্ব দিলাম যেটা হচ্ছে 3, এটা 4, আর এখানে অতিভুজটা কিন্তু হচ্ছে 5। তো এখান থেকে যদি আমি হচ্ছে সাইন বের করলাম, সাইন থিটাটা কত হবে, আমরা এটাকে থিটা ধরলাম। আমরা জানি থিটার লম্বে বিপরীতে যেটা থাকে সেটাই হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমার ভূমি। সো এটা লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। এখন সাইন থিটা মানে কি, আমার লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3/5, তাহলে সেখান থেকে তুমি বলতে পারো থিটা মানে কি, সাইন ইনভার্স 3/5। এখন হচ্ছে এই যে সাইন ইনভার্স পেলাম আমরা, এখানে সাইন ইনভার্সের বদলে আমরা কিন্তু সবকিছুই লিখতে পারি। আমরা চাইলে ট্যান ইনভার্স লিখতে পারি, আমরা চাইলে হচ্ছে কট ইনভার্স লিখতে পারি, আর প্রতিটাই কিন্তু নিজেরা ইকুয়াল। আমরা চাইলে সেক ইনভার্স লিখতে পারি। আমার খালি কষ্ট করে একটু ফর্মুলাটা মনে করা লাগবে, তাহলেই কিন্তু আমি অ্যান্সারটা বসাই দিতে পারতেছি। এখানে কিন্তু সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, যে 6টা ত্রিকোণমিতিক রাশি আছে, এরা প্রত্যেকেই কিন্তু একে অপরের সমান, কারণ এরা প্রত্যেকেই এই কোণটাকে ইন্ডিকেট করতেছে। এরা সকলেই থিটার সমান, এই জন্য এরা প্রত্যেকেই নিজেরা সমান। এখন হচ্ছে তুমি এখান থেকে বের করো, আমরা জানি যে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। সেখানে লম্বটা হচ্ছে 3 আর ভূমিটা হচ্ছে 4। তাহলে সেখানে যদি সাইন ইনভার্স 3/5 এর বদলে ট্যান ইনভার্স বসাতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে ট্যান ইনভার্স 3/4। আবার ধরো তুমি ট্যান ইনভার্সের বদলে কট ইনভার্স বসাতে চাও, কট ইনভার্সের সূত্রটা কি, কট ইনভার্সের সূত্রটা হচ্ছে আমার ভূমি বাই লম্ব। সো এটা হবে কি 4/3। আচ্ছা, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে হচ্ছে তুমি দেখো ট্যান ইনভার্স আর কট ইনভার্স কিন্তু একটা একটার বিপরীত। তো একটা বিপরীত যদি হয়, তুমি জাস্ট এদেরকে ইন্টারচেঞ্জ করে দাও। এটা তো লম্বভূমি, তো দেখো নিচেরটা উপরে চলে গেছে, উপরটা নিচে চলে গেছে। তো ট্যান আর কট কিন্তু বিপরীত। তারপরে একইভাবে কি হচ্ছে আমাদের সাইন আর কজেকটা কিন্তু বিপরীত, তারপর সেক আর কসটা বিপরীত। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো। আমরা স্লাইডে চলে যাই। সো এই কোশ্চেনটা খেয়াল করি এবার। ডিডিএক্সটা শুরুতে যদি আমরা যেভাবে আসি ওইভাবে সলভ করতে যাই অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইখানে ফার্স্ট একটু ভেঙে নাও, দেখো আমাদের প্রশ্নটা কি আছে, লন কট ট্যান ইনভার্স x/2। এখন যেটা করব আমরা একটু আগে শিখে আসছি ট্যান ইনভার্স কট ইনভার্স কি হচ্ছে, বিপরীত হচ্ছে। সেই জন্য
আমরা এখানে ট্যান ইনভার্সের বদলে আমরা জানি প্রত্যেকেই নিজেরা সমান, তাহলে কট ইনভার্স লিখতে পারি, আর এই জিনিসটা ইন্টারচেঞ্জ করে দিতে হবে 2/x। ওকে, এখন দেখো এই যে একটু আগে শিখে আসলাম যে বিপরীত রাশি আর যে নর্মাল রাশি দুইটা যদি একই সাথে থাকে তাহলে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে। সো ক্যান্সেল আউট করে ফেললে থাকতেছে ln 2/x। এইখানে আমরা আবার লনের সূত্র জানি যে লনে দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে সেটা আমরা লিখতে পারি ln 2 - ln x। এইবার তুমি ডিডিএক্স করো, অ্যান্সারটা কি আসতেছে। জিনিসটা কিন্তু আমরা ভেঙে ছোট করে ফেলছি, প্রথমে কিন্তু জিনিসটা অনেক বড় ছিল, বাট যখনই তুমি একটা ডিফারেন্সিয়েশনে দেখবা যে এরকম নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন আর ইনভার্সটা আসে, চিন্তা করবা যে অবশ্যই তাদেরকে ক্যান্সেল আউট করা যায়, তখন কিন্তু ম্যাথটা ইজি হয়ে যাবে। এখন তুমি ডিডিএক্স করো, এটা কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে কি হবে, 0 হবে। সো এটাকে ডিডিএক্স করলে 0 হচ্ছে, আর ln x কে করলে কি হবে, -1/x। সো অপশনে কি আছে, এই যে -1/x, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সবাইকে আছো ক্লাসে? একটু রেসপন্স করো, তোমাদের জন্য কিন্তু কষ্ট করে ক্লাসটা করা, সে একটু রেসপন্স করে আমাদের সাথে থাকো। কে কে আছো আমাদের একটু জানাও। আচ্ছা, তো এই কোশ্চেনটার পর আমরা নেক্সট কোশ্চেনে মুভ করতেছি। নেক্সট কোশ্চেনে আছে ex tan y, আমাদেরকে ex tan y দেওয়া আছে। ex tan y dy dx এর মান কোনটি হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো আমরা সব সময় দেখছিলাম কি যে yটা বাম পাশে ফ্রি থাকে, তো এই ম্যাথটা কিন্তু এরকম না, y এর উপরে কি আছে, tan আছে। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় dx করার আগে yটাকে ফ্রি করে নিতে। যদি খুব বেশি জটিল হয় তাহলে আমরা চেষ্টা করব না, বাট যদি জিনিসটা ইজি হয় বা আমাদের পরিচিত কোনো সূত্র আসে তখন আমি একটু চেঞ্জ করে নিব। আর একটু ডিডিএক্স কিন্তু অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এখানে কোনো ভ্যালু নাই যে আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারবো অথবা হচ্ছে অন্য কোনোভাবে অ্যান্সার বের করতে পারবো। আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনটাই ভালো মতো শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব। সো ডিফারেন্সিয়েশনের যে 11টা সূত্র আছে শুরুর দিককার, সেগুলো খুব ভালো মতো জানতে হবে। আশা করি তোমরা সবাই জানো, সেই জন্য আমি ওইদিকে গেলাম না। আর যদি দরকার পড়ে এখানে একটু বললো যে ডিফারেন্সিয়েশনের উপর আলাদা কোনো ক্লাস লাগবে কিনা, টপিকস ভিত্তিক। ওকে, tan y = e⁻x বলতেছি। তাহলে এইখানে দেখো, এখানে আমরা চেষ্টা করব কি yটাকে আগে ফ্রি করতে চেষ্টা করব। যদি ফ্রি করতে চাই তাহলে কি হবে, এটা এই পাশে চলে গেলে tan ইনভার্স হয়ে যাবে। আচ্ছা, tan ইনভার্সের সূত্রটা আমরা জানি কিনা, tan ইনভার্সের সূত্রটা কি জানো, একটু জানাও তো আমাদেরকে। tan ইনভার্সের সূত্র কে কে পারো? tan ইনভার্স x যদি হয়, ইনভার্সে যে সূত্রগুলো, ইনভার্সের 6টা সূত্র আছে, সেগুলো কি পারো কিনা একটু জানাও আমাদের, যে ইনভার্সের সূত্র কে কে পারো। আচ্ছা, একটু মিশুকে ডাকবো তো। আচ্ছা, আমাদের মনে হয় একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে।
একটু দেখো তো সাউন্ড আসে কিনা, একটু আসতেছে? এখন আসেনি? স্ক্রিনটা একটু ক্যান্ডি দিতে আসে না ভিডিও? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। স্ক্রিনটা মাউসটা একটু দিয়ে ঠিক আছে না? আচ্ছা, আমরা খুবই দুঃখিত আমাদের একটু টেকনিক্যাল সমস্যার জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই কিন্তু ক্লাসে আবার জলদি জয়েন করে ফেলো। ঠিকঠাক? ওকে, সবাই কিন্তু শেষ পর্যন্ত থেকো, আরও অনেক কিছু আছে আমাদের দেখানোর। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা ইনভার্সের সূত্রগুলো সবার মনে আছে কি না, সেই ইনভার্সের সূত্রগুলো আমরা একটু দেখে আসি। যে হচ্ছে আমার ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি আসতেছে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিকঠাক? আচ্ছা, এরপর হচ্ছে ddx অফ cos ইনভার্স সাইন ইনভার্স cos ইনভার্স একদম একই, জাস্ট একটা মাইনাস হবে, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর হচ্ছে ddx অফ tan ইনভার্স এক্স হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ddx অফ cot ইনভার্স এক্স, সেটাও কি হচ্ছে, জাস্ট একটা মাইনাস অ্যাড করে দেবা, তাহলে কিন্তু আমরা সূত্রটা জেনে যাচ্ছি। এই 6টা সূত্র ddx এর যে ইনভার্স ট্রিগোনোমেট্রি যে সূত্রগুলো আছে, 6টা সূত্র, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং হচ্ছে আমাদের কট ইনভার্স, সেক ইনভার্স আর কজিক ইনভার্স, এই 6টা। এই প্রথম 4টা হলেই আমাদের মোটামুটি হয়ে যায়, ওই বাকি যে লাস্ট দুইটা ওই দুইটা আসে না। সো এই 4টা সূত্র কিন্তু আমাদের লাগতেছে এখন। তো এই ম্যাথটাই আমাকে বলতেছে কি ট্যান ইনভার্স ইএক্স থাকলে কি হবে। আমরা তো দেখলাম ট্যান ইনভার্স এক্স থাকলে কি হচ্ছে, ট্যান ইনভার্স ইএক্স থাকলে কি হচ্ছে। একটু আগে যে সূত্রটা দেখলাম কি আসতেছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ভালো কথা, কিন্তু এখন ধর আমার এক্স নাই, এখন আছে ইএক্স। তো যেটা করবা, এক্স এর জায়গায় আমি কি করব, ইএক্স বসাই দিব। তাহলে 1/1 প্লাস ইএক্স হোল স্কোয়ার। কিন্তু এটা কিন্তু শেষ হইলো না, আমাদের একটা চেইন রুলস আছে। চেইন রুলসটা কি আমাকে দেখা লাগবে, প্রথমে কে আছে, প্রথমে তার ddx করা, এরপর ভিতরে কে আছে। ফার্স্টে কিন্তু বাইরে ট্যান ইনভার্স পড়তেছে, এই কারণে আমরা ট্যান ইনভার্স এক্স কে ddx করছি 1/1 প্লাস ইএক্স হোল স্কোয়ার। এক্স এর জায়গায় কিন্তু ইএক্স চলে আসছে। এরপর ট্যান ইনভার্সের ভিতরে কিন্তু আমার রয়ে গেছে ইএক্স, সো ইএক্স কে কিন্তু আবার ddx করা লাগবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে মিস করে যাই, এটা কিন্তু ভোলা যাবে না। ইএক্স কে আবার ddx করা লাগবে, সো ইএক্স কে ddx করলে কিন্তু যেটা আছে ওইটাই থাকবে। সো অ্যান্সারটা কি হচ্ছে আমাদের 1/1 প্লাস e2x, আর এখানে হচ্ছে ex থাকতেছে। আচ্ছা, দেখি অ্যান্সারে কোনটা আছে। প্রথম অ্যান্সারটাই কিন্তু দেখো হুবহু মিলে যাচ্ছে, ex/1 প্লাস e2x। ঠিক আছে, ম্যাথটা যতটা কঠিন ওরকম কিছুই না, জাস্ট ওয়াইটাকে ফ্রি করার চেষ্টা করবা। ওয়াইটাকে যদি ফ্রি করো, দেখবা তোমার একটা না একটা সূত্র চলে আসতেছে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বইলো, কারো ভিডিওতে কোনো সমস্যা অথবা যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় কাইন্ডলি আমাদেরকে একটু ইনফর্ম করো। আচ্ছা, সো এই ম্যাথটা গেল, যেখানে আমরা দেখলাম যে ex tan y ছিল, সেখান থেকে আমরা ddx বের করার চেষ্টা করেছি। তো শুরুর দিকে যে সূত্র যে yn n-তম ddx, এইটা একটা কমন ম্যাথ। তারপর হচ্ছে এই টাইপের ম্যাথগুলো যেখানে হচ্ছে আমাকে কয়েকবার চেইন রুলটা আমাকে ফলো করা লাগবে ddx বের করার জন্য। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু এক্স ওয়াই দুজনেই আছে, আর এখানে কিন্তু কেউ কনস্ট্যান্ট না। অনেকেই ভুল করে বসে যে ওয়াইটাকে কনস্ট্যান্ট মনে করে, বাট এখানে কিন্তু কেউই কনস্ট্যান্ট না।
সো এখানে কিন্তু এক্স ওয়াই দুইজনেই কিন্তু আমার চলক, কারণ ওয়াই হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে এক্স হচ্ছে স্বাধীন রাশি এবং ওয়াইটা হচ্ছে আমার অধীন রাশি। সো ওয়াই কিন্তু এক্স এর উপর ডিপেন্ডেন্ট, সো ডিপেন্ডেন্ট ফাংশন। সো এখন এইখান থেকে আমি কিভাবে ডিডিএক্স বের করতে পারি, এটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 13-14 সালে আসছে। সো একটু দেখি, যেহেতু আমার এখন কম্পিটিটরস অনেক বেশি, সো কোশ্চেনগুলো সবসময় রেগুলার টাইপের নাও হইতে পারে, ডিফারেন্ট কোনো কোশ্চেন দিয়ে হয়তো সেটা চেক করতে পারে যে কেমন পারি আমরা। সো একটু দেখি যে কি ছিল কোশ্চেনটা। এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে দেখো নর্মালি আমার হচ্ছে পাওয়ার কখনো কি মাথার উপরে থাকার কথা না, যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি হয় তখন অবশ্যই লন অ্যাপ্লাই করা ছাড়া আমার কোনো ওয়ে নাই। ডিডিএক্স করার আগে অবশ্যই আমার লন অ্যাপ্লাই করতে হবে। কখন, যখন দেখবে একটা ফাংশনের উপর ফাংশন আছে, এক্স এর মাথার উপরে এক্স আছে, অথবা ওয়াইটাও যেহেতু ফাংশন, এক্স এর মাথার উপরে ওয়াই আছে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে, বা ওয়াই এর মাথার উপরে এক্স আছে, এইসব ক্ষেত্রে অবশ্যই তুমি লন অ্যাপ্লাই করবা আমার ফাংশনটাকে নিচে নামিয়ে আসার জন্য। আচ্ছা, আমরা ম্যাথে চলে যাই। সো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো এখানে তুমি লন অ্যাপ্লাই করো। লন করলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার ওয়াই লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখন সেখানে আমরা জানি লনের পরে যদি কোনো কিছু থাকে পাওয়ার আকারে, সেটা কিন্তু আগে চলে আসে। লন যদি এ টু দি পাওয়ার বি হয়, এই বিটা কিন্তু সামনে চলে আসতেছে, তাহলে এখান থেকে হবে বি বি লন এ হচ্ছে। তো একইভাবে এখান থেকে কিন্তু আমরা এখন লিখতে পারি যে ওয়াই লন এক্স, আর লনই কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, লনই একজন আরেকজনের বিপরীতে। সো লনই পাশাপাশি যদি থাকে বা ইয়ের পাশে যদি লন থাকে, এই দুজন কিন্তু ক্যান্সেল আউট হয়ে যেটা আছে ওইটা থাকবে শুধুমাত্র। তাহলে এখানে শুধু পাচ্ছ এক্স মাইনাস ওয়াই। এখন দেখো, এখন কিন্তু ওয়াইটা কিন্তু বিভিন্ন জায়গায়, এখন আমাকে ডিডিএক্স করা কিন্তু এখনো হয় নাই আমাদের, এখনো কিন্তু আমাদের ডিডিএক্স করাটা বাকি। সো আমরা ডিডিএক্সটা এখনো করতে পারি, চাইলে হচ্ছে পর তুমি ওয়াইটা কমন নিয়ে তখনও করতে পারো। আমি চাইবো এখনই ডিডিএক্স করে ফেলো। সো এখনই ডিডিএক্স করতেছি আমরা, দেখো ওয়াই লন এক্স ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, ওয়াই আর লন এক্স, তার মানে ইউভির সূত্র চলে আসতেছে। তাহলে ওয়াই থাকবে, লন এক্সকে ডিডিএক্স করো, লন এক্সকে ডিডিএক্স করলে আসবে 1/x প্লাস লন এক্স থাকবে, ওয়াইকে ডিডিএক্স করলে কিন্তু আমার আসতেছে, ওয়াইকে তুমি ডিডিএক্স করতেছো, তার মানে কি ডিওয়াই ডিএক্স, এটাই কিন্তু তোমাকে বের করতে হবে। এরপর তোমার হচ্ছে এক্সকে ডিডিএক্স করো, এক্সকে ডিডিএক্স করলে কি হয় 1 হয়, এবং ওয়াইকে ডিডিএক্স করতেছো, এটা হবে কি ডিওয়াই ডিএক্স। তো এভাবে ডিডিএক্স করতে দেখো নর্মালি আমার ডিডিএক্স এক জায়গায় থাকে, ডিওয়াই ডিএক্সটা, এখানে কিন্তু বাম পাশেও আছে ডান পাশেও আছে। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, কমন নিয়ে ফেলতে হবে। কমন নিয়ে ফেলি, তাহলে এখান থেকে আমরা দ্রুত কমন নিয়ে ফেলি। দেখো তাহলে ডিওয়াই ডিএক্সটা বাম পাশে নিয়ে আসি, ডিওয়াই ডিএক্স বাম পাশে নিয়ে আসলাম, তারপর এখানে থাকলো কি ডিওয়াই ডিএক্স, আর এই পাশে থাকলো কি লন এক্স ডিওয়াই ডিএক্স। এটা থেকে আমরা কমন নিয়ে ফেলি, তো কমন নিয়ে ফেললে কি হবে 1 প্লাস লন এক্স থাকতেছে, আর বাকি সব ডান পাশে পাঠিয়ে দেবো, কারণ ওগুলো আমার জন্য অপ্রয়োজনীয়। তাহলে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে পাচ্ছি কি 1 মাইনাস ওয়াই বাই এক্স। সো এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস ওয়াই বাই এক্স। এবার হচ্ছে ডিওয়াই ডিএক্সটার ভ্যালু বের করো। আচ্ছা, এখানে আমরা একটু এখানে লসাগু করে নেই, আমরা ডান পাশটা লসাগু করে নেই। ডান পাশটা যদি লসাগু করে নেই কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স, আর এখানে কি ছিল 1 প্লাস লন এক্স, সেটা নিচে দিয়ে দাও 1 প্লাস লন এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ডিওয়াই ডিএক্স হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই বাই এক্স 1 প্লাস লন এক্স। এবার আমরা অপশনের সাথে চেক দিব যে অ্যান্সারটা আসলে হয়েছে কিনা। এই ডিডিএক্সগুলো আগে আসতো, বাট এখন যেহেতু আমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এত ক্রিটিক্যাল দিবে না হয়তো, বাট যেহেতু অবশ্যই আমাদের উচিত যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে ওগুলো অবশ্যই সলভ করা উচিত। দেখি আমাদের অ্যান্সারে কি বলতেছে। আচ্ছা, অ্যান্সারে হুবহু অপশন পাওয়া যাচ্ছে না, এইটা একটু সমস্যা হচ্ছে।
আচ্ছা, এই কোশ্চেনে হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমাদের প্রসিডিউর কিন্তু ঠিক আছে যে আমরা অবশ্যই যখনই মাথায় পাওয়ার দেখবা তখনই লন ইউজ করে ফেলবা। হয়তো এখানে কোনো সমস্যা হয়েছে, অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি না, বাট যে অ্যান্সার এটা কিন্তু এইটাই যে হচ্ছে যখনই দেখবা তুমি হচ্ছে কি করবা, লন ইউজ করবা। লন ইউজ করার পরে যেটা আসবে ওইটাকে আমরা ডিডিএক্স করে ফেলবো। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, ওয়ান প্লাস লন এক্স থাকতেছে। না, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের মনে ঠিকই আছে। আচ্ছা, নেক্সট ম্যাথে চলে যাই আমরা। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা শুরুর দিকে দেখে আসছি যে হচ্ছে ওয়াই লন এক্স থাকলে আমরা কি করব। যদি ওয়াই লন এক্স থাকে তাহলে আমাকে কোশ্চেন করতেছে 3 বার ডিডিএক্স করলে কি দাঁড়াবে। তাহলে আমি দেখি যে হচ্ছে ফর্মুলাটা কি ছিল, যে ওয়াই এন এর ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এরকম, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। সব কিন্তু আমরা দেখছিলাম যে এক এক করে কমে গেছিল, পাওয়ারটাও এক করে কমে গেছিল, ফ্যাক্টরিয়াল যেটা ছিল সেখানেও এক করে কমে গেছিল, তারপর নিচে x টু দি পাওয়ার n প্লাস 1 ছিল সেটাও কিন্তু এক করে কমে গেছে। এখন হচ্ছে তোমার কাছে চাওয়া হচ্ছে কি যে y3 বের করতে বলা হয়েছে আমাদেরকে। সো এখানে বসাও -1 পাওয়ার 3 মাইনাস 1, আর এখানে হচ্ছে কি ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 1, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 3। এখানে n বলতে যতবার ডিডিএক্স করাকে বুঝাইছে সেটা বুঝতেছি। যেহেতু আমাকে বলতেছে কয়বার, 3 বার ডিডিএক্স করতে, তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে হচ্ছে আমার n এর ভ্যালুটা হচ্ছে কিন্তু কত, n এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3, n এর ভ্যালুটা কিন্তু 3 হচ্ছে। তাহলে এখন তুমি বসাও 3 মাইনাস 1 মাইনাস, সরি এখানে কিন্তু -1 ছিল, তাহলে -1 3 × -1, তাহলে কি আসতেছে -1 স্কোয়ার আসতেছে, আর এখানে আছে ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 1 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, আর নিচে আসতেছে এক্স কিউব। সো অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, আমার এখানে -1 উপরে আমার পাওয়ারটা কিন্তু হচ্ছে জোর, সো এটা কিন্তু চলে যাচ্ছে, আর ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 এক্স কিউব। সবাই বুঝতে পারতেছো কিনা একটু জানাও। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি 2/x কিউব, 2/x কিউব, এই গটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার 2/x কিউব। তো শুরুর দিকে কিন্তু ফর্মুলাটা দিয়ে দিছি যে কীরকম হবে আমার যদি আমার y ইকুয়াল টু 1/x থাকে অথবা হচ্ছে y ইকুয়াল টু ln x থাকে, সেই ক্ষেত্রে কীরকম হবে yn এর ফর্মুলা সেটা কিন্তু আমি শুরুতেই দিয়ে দিছি। আরও একটা ছিল y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, এই তিনটা থেকে একটা আসার কিন্তু পরীক্ষা অনেক বেশি সম্ভাবনা আছে। সো এই ফর্মুলা কিন্তু অবশ্যই একটু দেখে রাখো। আচ্ছা, তো এরপরে নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হচ্ছে কি নর্মালি ওয়াই এক্স একসাথে থাকে, ধরো হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখো এক্স আর ওয়াই দুইটা এক্সপ্রেশনকে কিন্তু আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। একবার বলা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু কস থিটা, আরেকবার বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, দুইটা কিন্তু আলাদা সমীকরণ হয়ে গেছে। হওয়ার কথা ছিল কি একসাথে থাকার কথা, একসাথে থাকলে খুব ইজিলি আমরা বের করতে পারতাম। ও আচ্ছা, দুই পাশে ডিডিএক্স করি, ডিওয়াই ডিএক্স, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2x। খুব ইজিলি বের করতে পারতেছি যখন একসাথে আছে, কিন্তু যদি ডিফারেন্ট ওয়েতে থাকে তখন আমি কি করব, এখন কিন্তু আমার এক্স আর ওয়াই দুইজনে কিন্তু আলাদা আলাদা আছে, সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা আমাদেরকে দেখা লাগবে। এটাকে নর্মালি বলা হয় পরামিতিক সমীকরণ, বা আমি যেটা বলি সেটা হচ্ছে থার্ড একটা চলক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, থার্ড প্যারামিটার, থার্ড একটা চলকের সহায়তা নেওয়া হয়েছে এটাকে প্রকাশ করার জন্য। এক্স ইকুয়াল টু কি বলা হচ্ছে কস থিটা, ওয়াই ইকুয়াল টু কি বলা হচ্ছে সাইন থিটা, কিন্তু আমার চাওয়া হচ্ছে কি আমাকে চাইতেছে সেই নর্মাল কোশ্চেনের মতোই যে আমাকে তুমি ডিওয়াই ডিএক্সটা বের করে দাও। এই ক্ষেত্রে আমি কি করব, যে কিভাবে বের করব, এখন যেটা করবা ওয়াই এর যে পার্টটা ধরা হয়েছে সেটা তুমি উপরে লেখো, তারপর হচ্ছে এক্স এর যে পার্টটা সেটা নিচে লেখো। তাহলে উপরে আমি সাইন থিটা লিখলাম, যে ওয়াই ইকুয়াল টু যত ধরা হয়েছে সেটা উপরে লিখলাম, আর এক্স ইকুয়াল টু যত ধরা হয়েছে সেটা নিচে লিখলাম। এবার হচ্ছে যেই চলকটা কত থিটা, সেই থিটার রেসপেক্টে তুমি উপরেও ডিডিএক্স করবা, এখানে তো ডিডিএক্স আসবে না যেহেতু এখানে থিটা ইউজ করতেছো, তো এখানে বলবা ডিডি থিটা আর কি। আচ্ছা, নিচেও তুমি থিটার রেসপেক্টে ডিডিএক্স করতেছো, ডিফারেন্সিয়েশন করতেছি,
যেই চলক তার রেসপেক্টেই কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তুমি যদি ভুলে এক্স এর রেসপেক্টে করো তাইলে কিন্তু হবে না, বা ওয়াই এর রেসপেক্টে করো তাও হচ্ছে না। আমাকে যেই চলক, এখানে যদি টি থাকে তাহলে টি এর রেসপেক্টেই আমাকে ডিডিএক্স করা লাগবে। এবার দেখো, এবার কিন্তু খুব একটা কঠিন হবে না। সাইন থিটা সূত্র যেটা তুমি জানো ওইটাই ইউজ করো, যে সাইন থিটা করলে আমাদের কি হয়, ডিডিএক্সটা সাইন থিটা করলে হবে আমাদের কস থিটা। আর কস থিটাকে ডিডিএক্স করলে কি আসবে, কস থিটাকে ডিডিএক্স করলে আমরা জানি আসে মাইনাস সাইন থিটা। তো সেইখান থেকে আমরা অ্যান্সার বলতে পারতেছি কি, কস থিটা বাই সাইন থিটা, এটা কি হয় মাইনাস কট থিটা। সো অ্যান্সার হচ্ছে কিন্তু মাইনাস কট থিটা, খ নাম্বারটা আমার অ্যান্সার। ঠিক আছে, এই পরামিতিক সমীকরণ যদি আসে আমাকে যেটা করতে হবে, ডিওয়াই ডিএক্স, ওয়াই এর ভ্যালুটা উপরে লিখবো, নিচে এক্স এর ভ্যালুটা লিখবো, এরপর হচ্ছে যেই প্যারামিটারটা আছে ওইটার রেসপেক্টে আমি ডিডিএক্স করে দিব। ঠিক আছে, আচ্ছা এটার একটা এক্সাম্পল আমি হয়তো দিতে পারি আরেকটু, এই টাইপের আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো জাস্ট কথার কথা খুব সিম্পল একটা দেখি, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার y equals to t আছে, বা x equals to আমার t স্কয়ার আছে। দেখো এখানেও কিন্তু y আর x টা আমি আলাদা লিখছি এবং ডিফারেন্ট একটা চলকের সাহায্য নিয়ে তাদের মানটা প্রকাশ করছি, কিন্তু আমাকে কোশ্চেন সে আগের মতোই করলো যে dy dx টা কি হবে। ঠিক আছে, তো যেটা বললাম যে y এর যে ভ্যালুটা সেটা তুমি উপরে লেখো, আর x এর যে ভ্যালুটা সেটা তুমি নিচে লেখো। লেখার পরে যেই চলকটা বলছে, সরি যে প্যারামিটারটা ইউজ করছে তারা t, সেটা রেসপেক্টে ডিডিএক্স করো, ডিটি ডিডিটি করতেছি, এখানেও ডিডিটি করতেছি। তুমি x থাকলে যেভাবে করতে একইভাবে চিন্তা করো, অন্যভাবে চিন্তা করার দরকার নাই। তোমার যদি নতুন চলক দেখে কঠিন মনে হয়, x থাকলে কি করতে, x কে ডিডিএক্স করলে কি হয়, 1 হয়। সো t কেও আমার ডিডিএক্স করলে কি হবে, 1 হবে। x স্কয়ার থাকলে কি করতা, 2x লিখতা। সো এখানে হচ্ছে তুমি হচ্ছে 2t লিখবা। তোমার যদি কঠিন মনে হয় তখন তুমি x ধরেই ম্যাথটা করো, শেষে যেই চলকটা আছে ওইটা খালি বসায় দাও, তাতেও কিন্তু হবে। সো এটার অ্যান্সারটা কিন্তু 1/2t। আশা করি এই ধরনের পরামিতিক সমীকরণ যদি আসে আমরা কিন্তু সলভ করতে পারবো। ক্লাসে একটু কমেন্ট করো, কারো যদি কোনো সমস্যা হয় বা কিছু জানার থাকে, কোনো কিছু যদি বুঝে না থাকো আমাকে কিন্তু কোশ্চেন অবশ্যই করো, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষায় কিন্তু খুব একটা বেশি দিন নাই হয়তো, এর মাঝে আমরা চেষ্টা করব যতদূর আমাদের পক্ষে সম্ভব হয় সবটুকু কাভার দেওয়ার, যাতে পরীক্ষায় তোমরা একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে বসতে পারো। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। x ইকাল টু cos y। আচ্ছা, x ইকাল টু cos y dy dx এর মান কত, এই কোশ্চেনটা আমাদেরকে করা হয়েছে। আচ্ছা, তো এইরকম একটা কোশ্চেন কিন্তু আমরা শুরুতেই দেখে আসছি। তাহলে cos y বলা হচ্ছে কত, cos y ইকাল টু x। আমি চেষ্টা করব সব সময় yটাকে ফ্রি করতে, যদি ফ্রি হয় তাহলে খুবই ভালো, আর যদি খুব একটা কঠিন দাঁড়ায় তখন আমরা অন্যভাবে চিন্তা করবো। যেহেতু এখন জিনিসটা ইজি, আমি ওই পাশে পাঠাই দিই, পাঠাই দিলে আমি পরিচিত কিছু দেখতে পাচ্ছি কিনা। দেখো cos ইনভার্স x আমার কিন্তু পরিচিত জিনিস, cos ইনভার্স x এর সূত্র কিন্তু আমার জানা আছে। তো সেই ক্ষেত্রে কি করবো, আমি ddx করে দেই, dy dx করলে কি আসে, cos ইনভার্স x এর সূত্র আমরা দেখে আসছি -1/√1 - x স্কয়ার। আমরা জানি হুবহু sin ইনভার্স x এর যে সূত্রটা ওইটার সাথেই কিন্তু মিলতেছে, জাস্ট একটা মাইনাস এখানে ইউজ হবে। আচ্ছা, তাহলে এখানে কোনটার সাথে মিলে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের খ নাম্বারটা আর হচ্ছে ঘ, দুইটাই তো সেম লাগতেছে। আচ্ছা, এইখানে কিন্তু অনেক সময় এটা আমাদের পরীক্ষার হলে হয়ে থাকে যে একই অ্যান্সার দুইটা অপশনে থাকে, তখন কি করবা, যেটা কারেক্ট, দুইটাই কারেক্ট হয় যে কোনো একটা সিলেক্ট করে দাও। আসলে দুইটাই কারেক্ট, জাস্ট এখানে মাইনাসটা বাইরে দিছে, এখানে মাইনাসটা উপরে দিছে, দেখতে দুইটাই সেম। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে কি -1/√1 - x স্কয়ার, এটা কিন্তু আমার অ্যান্সার cos y x এর। তাহলে সবসময় ট্রাই করবা ওয়াইটা যদি কিছু ফাংশন ইউজ করা হয়, cos, tan বা sec যেটাই হোক, সেটাকে ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, তারপর ইনভার্সে যে সূত্রটা সেটা ইউজ করে দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট ম্যাথে চলে যায়। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হচ্ছে
এইখানে আমাকে বলা হচ্ছে যে একটা বক্ররেখা দেয়া থাকবে, একটা বক্ররেখা বা যে কোনো একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন থাকতে পারে, অনেক ফাংশন থাকতে পারে, সেটা বিষয় না। আমাকে বলবে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করতে। প্রসিডিউরটা কি হবে, যে আমি ঢালটা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে, যে এখান থেকে ঢালটা কিভাবে নির্ণয় করব। সো আমাকে যেটা করব, প্রথমে আমি ডিওয়াই ডিএক্স বের করে ফেলবো। এই কোশ্চেন খুবই কমন একটা কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষায় প্রায় আসে, যে বক্ররেখার কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয় করো। তোমাকে বিন্দুটা দেয়া থাকবে, যেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলা হবে সেই বিন্দুটা কিন্তু এখানে দেওয়া আছে, যে এক্স ইকুয়ালস টু 2, এই বিন্দুটা বলা আছে। আর ফাংশনটাও কিন্তু আমাকে দেওয়া আছে, যে এই হচ্ছে আমাদের ফাংশনটা। এখন যদি তুমি ডিওয়াই ডিএক্স করো, প্রথমে কাজটা হবে, আমি এই ফাংশন আমাকে যেটা দেওয়া আছে সেটা আমি ডিডিএক্স করব। ফাংশনটা কি, এক্স কিউব ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের ফাংশনটা। তো এখানে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স করবো। ডিওয়াই ডিএক্স করাটা খুব ইজি একটা ফাংশন। 3টা নিচে নামবে, 3x স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস 2x স্কোয়ার, তাহলে এখানেও 2টা নিচে নামবে, মাইনাস কি হবে 4x, নিচে নামতেছে পাওয়ারটা আর এক করে পাওয়ার কমে যাচ্ছে। তারপর এখানে কি হবে প্লাস 4x আছে, এখান থেকে প্লাস 4 হচ্ছে, আর মাইনাস 1কে আমার ডিডিএক্স করলে সেটা হচ্ছে 0। সো আমরা পাচ্ছি কি 3x স্কোয়ার মাইনাস 4x, 3x স্কোয়ার, একটু দাঁড়াও, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এইটা হচ্ছে আমি ডিডিএক্স করে পাচ্ছি। এবার আমাকে যেই বিন্দুতে ঢাল বের করতে বলা হচ্ছে ওই বিন্দুটা জাস্ট বসাই দিব। x ইকুয়াল টু 2 তে বলা হচ্ছে, ওকে ঠিক আছে, x ইকুয়াল টু 2 তে আমার ডিওয়াই ডিএক্স কত, তাহলে আমি এখানে 2 বসাই দেই, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। সো ক্যালকুলেশন করো, দেখো কি অ্যান্সার আসে। 2 স্কোয়ার তো 4, 3 4 12 হচ্ছে, 12 মাইনাস 8 প্লাস 4, তাহলে 12 আর প্লাস 4 মিলে হচ্ছে 16, 16 থেকে 8 বিয়োগ করে দাও, অ্যান্সার হচ্ছে 8। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার, যে অ্যান্সারটা হচ্ছে কিন্তু 8। তাহলে খুবই সিম্পল, জাস্ট কি করব, প্রথমে যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা ডিডিএক্স করব, এরপর হচ্ছে যেই বিন্দুতে আমাকে ঢাল বের করতে বলা হবে সেই বিন্দুটা জাস্ট বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন একটু মুভ করি। আচ্ছা, নেক্সট কোশ্চেন খুবই সিম্পল একটা কোশ্চেন, যে বলা হচ্ছে যে ইএক্স কজ এক্স, যখন দুইটা ফাংশন থাকতেছে, ধরো এক্স সাইন এক্স, দুইটা ফাংশন, নর্মাল দুইটা ফাংশন তোমার পরিচিত, বা হচ্ছে আমার ইএক্স ট্যান এক্স, দুইটা তোমার পরিচিত ফাংশন যেগুলো ডিডিএক্স তুমি নর্মাল সূত্রে মুখস্থ রাখো, সেই রকম দুইটা ফাংশন জাস্ট পাশাপাশি গুণাকারে আছে, তাহলে ইউভির সূত্র হবে। তাহলে ইএক্স থাকবে, সাইন এক্সটাকে ডিডিএক্স করো, ডিডিএক্স এর বিকল্প ডিডিএক্স ছাড়া কিছু নাই, মানে হচ্ছে তোমাকে সূত্রগুলো অবশ্যই জানতে হবে। সাইন এক্স, আচ্ছা তাহলে হচ্ছে, সরি এখানে তো কজ এক্স আছে, তাহলে ডিডিএক্স অফ কজ এক্স প্লাস কজ এক্স ডিডিএক্স অফ ইএক্স হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে আমার ইএক্স কি হবে, কজ এক্স কে করলে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, কজ এক্স আমরা জানি যে মাইনাস সাইন এক্স, আর এখানে কি হচ্ছে ইএক্স কজ এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু ইএক্সটা কমন নিতে পারো, তাহলে অ্যান্সার পাচ্ছ কজ এক্স মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো দেখি আমার কোনটা অ্যান্সারের সাথে মিলতেছে, অ্যান্সার ঠিক আছে, তো কজ এক্স মাইনাস সাইন এক্স, হ্যাঁ ঠিক আছে, ইএক্স কজ এক্স মাইনাস সাইন এক্স হবে অ্যান্সার। আচ্ছা, এইখানে এই জায়গাটা হয়তো ভুল করে ফেলছে, দেখো যে হচ্ছে আমার দুইটাই হচ্ছে সাইন এক্স, ভুলে হইতে এক্সটা বসায় নাই, ঠিক আছে, দুইটা সিমিলার দিয়ে ফেলছে, আসলে অ্যান্সার হবে কজ এক্সটা শুরুতে হবে, কজ এক্সটার আগে প্লাস হবে আর এইটার আগে কিন্তু মাইনাস হবে, তাহলে হচ্ছে কি যে হচ্ছে ইএক্স টু দি পাওয়ার ইএক্স ব্র্যাকেটে হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স, এইটা আমার অ্যান্সার। সো কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, কিছু মনে করো না, তো অ্যান্সারটা কিন্তু এইটা, ইএক্স হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স। খুব সিম্পল ইউভির সূত্র, যখনই দুইটা ফাংশন দেখবো তখনই হচ্ছে আমরা ইউভির সূত্রটা ইউজ করে দিব।
ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি, হচ্ছে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, এটা হয়তো তোমরা এইচএসসিতে অনেকবার দেখে আসছো, আমি আরেকবার মনে করাই দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা tan ইনভার্সের একটা সূত্র, যে 2 tan ইনভার্স এক্সের সূত্র এটা, ঠিক আছে? এটা ইনভার্সের বিষয়, ইনভার্স ট্রিগোনোমেট্রি আমরা হচ্ছে সেকেন্ড পেপারে শিখে আসছি। সো ওই জিনিসটা কিন্তু আমার এখন ইউজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করার জন্য। আচ্ছা, এটা অনেকগুলো এক্সপ্রেশন আছে, আমি এই টাইপের ডিডিক্সগুলো আমি যদি এই সূত্রটা না জানি তাহলে যদি আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আচ্ছা, যে সূত্রগুলো আছে একটু মনে রাখতে হবে। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, অ্যান্সার কি 2 tan ইনভার্স এক্স। তারপর হচ্ছে কি যদি থাকে হচ্ছে আমার সাইন ইনভার্স, খুব কাছাকাছি, সাইন ইনভার্স হবে কি 2x বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা যদি হয়, এটার অ্যান্সার হচ্ছে 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে? এরপর হচ্ছে যদি আমার থাকে 3-এ, যে হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটারও অ্যান্সার কিন্তু হচ্ছে 2 tan ইনভার্স এক্স। সো আগে ওরা চাচ্ছেই তুমি এই ফর্মুলাটা ইউজ করো, এই ফর্মুলাটা ইউজ করে জিনিসটাকে সিম্পল করে ফেলো। যে দেখতে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে যে প্রথমে tan ইনভার্সের সূত্র ইউজ করা লাগবে, না, মোটেও এরকম না। এটা একটা সূত্র ইনভার্সের, যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা সূত্রটা ইউজ করব কি, যে 2 tan ইনভার্স এক্স, এরপর হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে 2 tan ইনভার্স এক্স, এটাও 2 tan ইনভার্স এক্স। এখন অনেক সময় হয়তো তুমি দেখতে পারো যে কোশ্চেনটা এরকম করে দিচ্ছে, একটু আগেই শিখছি যে tan ইনভার্স cot ইনভার্স কিন্তু বিপরীত, উল্টে যাচ্ছে, তো cot ইনভার্সটা দিয়ে দিল। সো cot ইনভার্স দিয়ে জিনিসটাকে উল্টো করে দিল, যে 1 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে গেল আর নিচে চলে আসলো 2x। তো তুমি কি করবা কি, তুমি আবার tan ইনভার্সে ফেরত যাও, জিনিসটাকে যেটা তুমি জানো ওইটাতে চলে আসো, তখন কিন্তু তুমি সূত্রটা জানো। অথবা তাহলে আমি এটাকে কি করে নিব, প্রথমে হচ্ছে tan ইনভার্সে চলে আসব, তখন কিন্তু আমার সূত্রটা পরিচিত, ঠিক আছে? অথবা অনেক সময় তুমি sec ইনভার্স দেখে হয়তো চিনবা না, ঠিক আছে? বা হচ্ছে যেমন এখানে যে cos ইনভার্স আছে, sec ইনভার্স কি হবে, অবশ্যই উল্টাটা হবে, 1 প্লাস এক্স স্কোয়ারটা হবে উপরে, 1 মাইনাস sec আর cos হচ্ছে আমরা জানি বিপরীত, এজন্য হচ্ছে উপরে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাও কি cos ইনভার্সে কনভার্ট করে পরে এই সূত্রটা আমরা ইউজ করব। সো আমাকে এখানে মাথায় রাখা লাগবে সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স। এবার আমরা কোশ্চেনে ফেরত যাই, কোশ্চেনটা হচ্ছে কি যে এইটা, আচ্ছা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওটা চাচ্ছি আমরা সূত্রটা ইউজ করি, যেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স। এবার এটাকে তুমি ডিডিএক্স করবা, ডিডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স। ওকে, 2 তো সহগ বা আমার 2টা কনস্ট্যান্ট দেখে বাইরে চলে যাচ্ছে। এবার tan ইনভার্স এক্সের সূত্র আমরা জানি, এটা আমরা দেখে আসছি যে 6টা সূত্র আছে ইনভার্সে, 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, অ্যান্সার কি আছে হবু? হ্যাঁ, অ্যান্সার কিন্তু পাচ্ছি, এই যে খতে আমাদের অ্যান্সারটা আছে, যেটা হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, সবাই কিন্তু একটু কমেন্ট করো, কেউ যদি বুঝে না থাকে একটু আমাদেরকে জানাও। ক্লাসটা কি বুঝতে পারতেছো সবাই? আচ্ছা, হানিফ আহমেদ বলছে হাই হ্যালো, তারপর সুচি কমেন্ট করছে থ্যাংক ইউ তোমাদেরকে এত রাতে আসলে আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক ক্লাস উপহার দেওয়ার জন্য, যাতে তোমাদের পরীক্ষা পূর্ব প্রস্তুতিটা আরও সহজ হয়। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। এইটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি যে হচ্ছে থার্ড একটা প্যারামিটার দিয়ে এক্স আর ওয়াইকে রিপ্রেজেন্ট করা আছে। তখন আমরা বলছিলাম কি করব, আচ্ছা আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলা হচ্ছে, আমি বলছিলাম যে ওয়াইয়ের ভ্যালুটা তুমি লেখো, ওকে 280, তারপর নিচে হচ্ছে এক্স এর ভ্যালুটা লেখো যে হচ্ছে 80 স্কোয়ার। এখন যে আমার চলকটা তার রেসপেক্টে তোমাকে ডিডিএক্স করা লাগবে, তাহলে ডিডিটি, নিচেও হচ্ছে ডিডিটি। আচ্ছা, এখন যেটা বললাম তুমি ভুলে যাও যে এটা টি আছে, তোমার কাছে যদি ক্রিটিক্যাল মনে হয় তুমি মনে করো এটা এক্সি আছে। আচ্ছা, মনে করো যে কথার কথা এটা এক্সি আছে, তুমি এক্স চিন্তা করেই কাজ করো, টি চিন্তা করার দরকার নাই। তাহলে আমি টি চিন্তা করলাম না, আমি এক্সি চিন্তা করলাম, যে 2a যেখানে টি আছে ওটা এক্স বসাইলাম, আর এখানে হচ্ছে
এ এক্স স্কোয়ার বসাইলাম, তারপর নর্মালি যেভাবে করি সেভাবে কাজ করি। আচ্ছা 2a তো আমার সহগ বাহিরে চলে যাচ্ছে, এক্সকে যদি আমি ডিডিএক্স করি কি হয়, এক্সে ডিডিএক্স করলে আমার 1 হয়। তারপর আমার এ তো সহগ এ বাহিরে চলে যাচ্ছে, এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে কি হয়, 2x হয়। তাহলে এ কাটা 2 কাটা, অ্যান্সার হচ্ছে কি 1/x। এখন এক্স তো আসলে আমি ধরে নিছি, যারা হচ্ছে টি নিয়ে প্রবলেম ফেস করতে পারো সেই কারণে, আসলে তো হচ্ছে এটা টি। তাহলে আমি এখন টিটা বসাই দিই 1/t, অ্যান্সার হচ্ছে কি 1/t। তো থার্ড প্যারামিটার আশা করি যদি পরীক্ষায় আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। জাস্ট ওয়াইয়ের জায়গায় যে জিনিসটা আছে সেটা বসাবো, ওয়াইয়ের যে ভ্যালু 280, এক্সের যে ভ্যালু সেটা নিচে বসাবো, কারণ ওয়াইটা উপরে এক্সটা কিন্তু নিচে। এই জিনিসটা মনে রাখলে কিন্তু আমরা সলভ করতে পারবো। সবাই একটু কমেন্ট করো যে আমার ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা, বা কোনো ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা থার্ড প্যারামিটার আসলে কোশ্চেনটা আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা একটু মনে প্রবলেম হচ্ছে, একটু দেখ। ব্যাটারি কি চলে গেছে? ঠিক আছে না? দেখো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শুনতেছে? ওকে, ঠিক আছে। ওকে, আমাদের মনে একটু আজকে টেকনিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা খুবই দুঃখিত। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। আশা করি এটা বুঝতে পারছি যে কিভাবে সলভ করব, যে হচ্ছে থার্ড প্যারামিটার যদি থাকে এইভাবে আমরা জিনিসটা সলভ করব। অলরেডি 2টা কোশ্চেন আমরা এটার উপর পাইছি। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন খুব সিম্পল, যে হচ্ছে আমার এ টু দি পাওয়ার এক্সকে ডিডিএক্স করা লাগতেছে, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এইটা আমরা চিনি। আচ্ছা এ টু দি পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে কি হয় সেটা আমরা জানি, যেটা আছে ওটা বসাই দিবা। আচ্ছা অনেকটা কিন্তু ই টু দি পাওয়ার এক্সের সাথে মিল আছে। ই টু দি পাওয়ার এক্সেও কি আছে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, যেটা আছে ওইটাই থাকে। ই টু দি পাওয়ার এক্সও এইটা, যে এ মানে কি, এখানে ই হচ্ছে ন্যাচারাল একটা ভ্যালু যেটা আমরা জানি 2.73, আর এ বলতে যে কোনো কনস্ট্যান্ট, সবসময় যে এ থাকবে এমন না, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট এখানে থাকতে পারে। তো যেটা আছে ওইটা থাকবে, এবং হচ্ছে তুমি যেটা করবা এরপর এখানে লনে যুক্ত হবে। এখন বলতে পারো যে ভাইয়া ই এক্স এক্স দুইটা সেম আছে, তো সূত্র কেন মিলে নাই? দেখো এখানে এ ইউজ করছো দেখে লনে, এখানে আসলে ইউজ হবে কি লন ই, লনের ভ্যালু কিন্তু 1, তো সূত্র কিন্তু ই এক্সই থাকতেছে। দুইটা কিন্তু একদম সিমিলার ওয়েতে যাচ্ছে। আচ্ছা এখন হচ্ছে কি আমরা যেই কোশ্চেনটা আসছে সেটাতে ফেরত আসি, তো সূত্রটা হচ্ছে কি এ এক্স লনে। ওকে, তো আমাকে বলা হচ্ছে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার 5x, এ টু দি পাওয়ার 5x যদি আমি ডিডিএক্স করি তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে একটু আগে যেটা শিখলাম, যেটা আছে ওইটাই হবে, সেটা 5x হোক 10x হোক দেখার বিষয় না, যেটা আছে তুমি সেটা লিখবা, এবং হচ্ছে লন দিয়ে যে কনস্ট্যান্টের মাথার উপরে ফাংশনটা আছে সেই কনস্ট্যান্টটা লিখবা লনে। আচ্ছা সূত্র যতটুকু শিখছি অতটুকু কিন্তু আমার লেখা শেষ। এখানে আমি যেটা করছি এর কাজ করছি, কিন্তু এরপরে তো আবার 5x আছে, ঠিক আছে। যেটা করবা বেশি কিছু না, এক্স এর যে সহগ এটা গুণ দিয়ে দিবা, এক্স এর সহগটা কি 5, তাহলে এখানে 5 গুণ দিয়ে দিলাম। আমার যে নর্মাল সূত্রটা আছে, ধরো ডিডিএক্স অফ ই এক্স আছে, সরি ই টেন এক্স প্লাস 2, ঠিক আছে। সূত্র অনুযায়ী কি দেখলাম, ই এক্স যেটা আছে ওইটাই হয়, তো একইভাবে ই যেটা আছে ওইটাই থাকবে 10x প্লাস 2, সাথে কি হবে এক্স এর যে সহগ এটা গুণ দিয়ে দিবে, এখানে এক্স এর সহগ কত আছে 10, সো 10 গুণ দিয়ে দাও।
ধর এই কোশ্চেনটাই আমরা আরেকটা দেখি যে হচ্ছে ডিডিএক্স অফ 4 টু দি পাওয়ার 5x প্লাস 3। ঠিক আছে, দেখো জিনিসটা সেম আছে কিনা, যে আমরা সূত্র চিনি x, কিন্তু এটা আসলে খুব একটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে কি x এর সাথে জাস্ট একটা কনস্ট্যান্ট যুক্ত হয়েছে আর একটা সহগ যুক্ত হয়েছে, একটা কনস্ট্যান্ট যোগ আকারে আছে। হ্যাঁ, একটা কোএফিশিয়েন্ট এখানে অ্যাড হয়েছে x এর সাথে এবং একটা কনস্ট্যান্ট আছে, জাস্ট এতটুকুই। জাস্ট x এর বদলে এই ফরম্যাটে আছে, আর কিছুই না। দেখো শুধু x থাকতো, সেটার বদলে কি হয়েছে, এখানটাতে একটা সহগ অ্যাড হয়েছে আর এখানে কি একটা কনস্ট্যান্টও যোগ হয়েছে। এটা আমার দেখার বিষয় না, আমার সূত্রটা কি জানি, যেটা আছে ওইটা ইউজ করতে হবে। তো একইভাবে 4 টু দি পাওয়ার 5x প্লাস 3, এরপর কি বলছিলাম, লন দিয়ে যে কনস্ট্যান্টের উপর পাওয়ার সেই কনস্ট্যান্টটা বসাবা। তাহলে লন কত, 4, এবং হচ্ছে কি এটা কাজ করলাম আমি 4 এর, আচ্ছা এটা কাজ করলাম আমি 4 এর। এখন হচ্ছে আমি বললাম কি যেটা আছে ওইটা লিখবো, এরপর হচ্ছে লন 4 দিলাম সূত্র অনুযায়ী। এরপর হচ্ছে কি x এর যে সহগটা এটা গুণ দিয়ে দিব, এখানে x এর সহগ কত আছে, 5। ঠিক আছে, x এর সহগটা গুণ দিয়ে দিব। তাহলে এভাবেই কিন্তু আমরা ম্যাথটা সলভ করতে পারবো। যেই সূত্রটা আছে সেটা তুমি বসাও, তারপর x এর যদি কোনো সহগ থাকে সেটা গুণ করে দাও, আর x এর যদি সহগ না থাকে তাহলে তো সমস্যাই থাকতেছে না। ওকে, ম্যাথটা গেল, ম্যাথটা খুবই সিম্পল ছিল। এরপর দেখি যে হচ্ছে log sec 2x প্লাস 3। ওকে, log sec 2x প্লাস 3 এইটা কিভাবে সলভ করতে পারি আমরা। সো লগ যখন কিছু বলা থাকতেছে না, লগ নর্মালি 10 বেস হয় বা ই বেস হয়। যখন কোনো কিছু বলা থাকতেছে না তখন তুমি চিন্তা করবা লগটা আসলে লনই, লগটা আসলে ই বেস। আর লগ যখন ই বেস হচ্ছে তখন আমি সেটাকে লন বলতে পারতেছি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি sec 2x প্লাস 3। এখন এই পার্টটাকে আমরা ডিডিএক্স করব, ডিডিএক্স করলে কি আসতেছে, ঠিক আছে। এটাকে যদি আমরা ডিডিএক্স করি এখন কি আসবে সেটা আমরা বের করব। একটু আগে আমরা দেখছি যে ln x কি হয়, 1/x হয়। এখন সেখানে sec 2x প্লাস 3 আছে, সমস্যা নাই, 1/x আমি x এর জায়গায় এই পুরো জিনিসটা দিয়ে দিব, 1/sec 2x প্লাস 3। ওকে, log sec 2x প্লাস 3, আচ্ছা 1/sec 2x প্লাস 3। এরপর হচ্ছে কি sec 2x প্লাস 3 এর ডিডিএক্স করব আমরা। আচ্ছা এইখানে কিন্তু একটু বুঝো কোশ্চেনটা হচ্ছে কি এখানে হচ্ছে একটা ব্র্যাকেট আছে, যে 2x প্লাস 3 পার্টটা কিন্তু আমার সেকের ভিতরে। এরপর তুমি সেককে করো ডিডিএক্স অফ, প্রথমে সবার বাইরে ছিল কি লগ, আমি লগের কাজ করলাম, লগের সূত্র কি হয় 1/x হয়। তো একইভাবে লগের ভিতরে যেটা ছিল সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি 1/sec 2x প্লাস 3। এরপর কে আছে আমার সেকের কাজ, ডিডিএক্স অফ sec 2x প্লাস 3। ওকে, এখন sec x এর তুমি সূত্র কি জানো, ddx অফ sec x। sec x থাকলে কি হয় আমার, sec x থাকলে হবে sec x tan x। ঠিক আছে, sec x থাকলে আমার হচ্ছে sec x tan x। তো একইভাবে আমি এখানে sec 2x প্লাস 3 আছে, আমার ভিতরে কি আছে দেখার বিষয় না, যদি x না থেকে অন্য কিছু থাকে x এর জায়গায় ওই জিনিসটাই আমাকে বসাই যেতে হবে। তাহলে sec 2x প্লাস 3, তারপর হচ্ছে tan 2x প্লাস 3। এটা কিন্তু আমি সূত্রটা ইউজ করলাম যে sec x থাকলে sec x tan x হয়। তো তুমি প্রথমে লনের কাজ করলা, পরে sec এর কাজ করলা, কিন্তু ভিতরে কিন্তু এখনো কি আছে 2x প্লাস 3 এর কাজটা আমার এখনো করা হয় নাই। একটু আগেই বললাম যদি এরকম থাকে x না থেকে যদি 2x প্লাস 3 x প্লাস b এই ফরম্যাটে থাকে, x এর যে সহগটা এটা জাস্ট গুণ দিয়ে দিবা। x এর সহগ কত 2, সো এই 2টা কিন্তু গুণ হয়ে যাচ্ছে। সো অ্যান্সার দেখো এখান থেকে কিন্তু sec sec কাটা চলে যাচ্ছে, আর থাকতেছে কি 2 tan 2x প্লাস 3। দেখি অপশনে কোনটা আছে, দেখো ঘ নাম্বার অপশনটা কিন্তু এটা হচ্ছে 2 tan 2x প্লাস 3। এগুলো হচ্ছে আমাদের নর্মাল যে চেইন রুল পড়ে, যে প্রথমে বাহিরে যে ফাংশনটা থাকে ফার্স্টে ওইটা ডিডিএক্স করা লাগে, পরে আস্তে আস্তে আমাদের ভিতরে ঢোকা লাগে, একদম শেষমেশ যে ফাংশনটা থাকে ওইটা ডিডিএক্স করা না পর্যন্ত কিন্তু ডিডিএক্সটা কমপ্লিট হচ্ছে না। আবারও বলতেছি ডিডিএক্স শেখার জন্য ডিডিএক্স সূত্র জানা ছাড়া কোনো বিকল্প নাই। শেষের দিকে কিছু ম্যাথ আছে হয়তো আমি ডিডিএক্স কিছু শর্টকাট দিয়ে আমরা করতে পারি, বাট হচ্ছে অবশ্যই ডিডিএক্স এর সূত্রগুলো আমাদেরকে ভালো মতো জানা লাগবে।
ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। আশা করি এটা বুঝতে পারছো। 2 tan 2x + t যেটা বললাম অ্যান্সারটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে মুভ করি। আচ্ছা, এইটা না, আচ্ছা এইটা তো তখনই বললাম যে y ln x থাকলে সূত্রটা কি হবে, yn, সেটা আমরা আগেই বলে আসছি যে -1 হোল টু দি পাওয়ার n-1 ফ্যাক্টরিয়াল n-1। এটা কিন্তু শুরুতেই আছে, ক্লাসের শুরুতে একটু দেখে নিবা যারা পরে জয়েন করছো। এই ফর্মুলা কিন্তু yn এর গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আর নিচে হচ্ছে কি x টু দি পাওয়ার n। এখন দেখো সূত্র কোনটার সাথে মিলে, সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল থাকতে হবে। দেখো এই কোশ্চেনটা দেখে আবার অনেকে ভাবো না যে এটা অ্যান্সার, এটা তোমাদেরকে ইয়ে করার জন্য, আচ্ছা এইটাই অ্যান্সার, ওরা একটা ভুল করছে এখানে, সরি। কিন্তু কোশ্চেনে কিন্তু তোমাদেরকে কনফিউজ করার জন্য একই রকম দুইটা অ্যান্সার থাকতে পারে। আচ্ছা এইখানে, আচ্ছা ভুলটা হয়েছে কোথায়, n-1 ফ্যাক্টরিয়াল, আচ্ছা এইটাই মনে অ্যান্সার হবে। তুলতে হয়তো কিছুটা ভুল হয়ে গেছে, এখানে ফ্যাক্টরিয়ালটা হবে আর এখানে কিন্তু আমার ইয়ে পার্টটা থাকতেছে না। অ্যান্সারে একটু ভুল হয়েছে, অ্যান্সারটা একটু ঠিক করে নিও। যে অ্যান্সারটা হচ্ছে কি, যেটা বললাম যে -1 হোল টু দি পাওয়ার, এটা কিন্তু ডিরেক্ট সূত্রটাই দিয়ে দিচ্ছে। তো yn এর যেই ম্যাথগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সূত্রগুলোও জানা লাগবে, কারণ পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে সূত্রগুলো ডিরেক্টলি দিয়ে দেয়, অথবা আমাকে অন্য কিছু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা সেটাও যেহেতু, সেটা একটু দেখে নেই আরেকবার, যে কি বললাম যে ওয়াইটা যদি ln x থাকে, আমি যে ফর্মুলাটা বললাম কি ছিল, -1 হোল টু দি পাওয়ার n-1 ফ্যাক্টরিয়াল n-1 বাই হচ্ছে কি x টু দি পাওয়ার n। এটা শুরুর দিকে আমরা অনেকবার দেখছি, আরেকবার বলে দিচ্ছি। ধরো আমাকে বললো y 6 বের করতে, তাহলে n এর জায়গায় আমি কি করব, 6 বসাই দিব। 6 - 1 ফ্যাক্টরিয়াল কি হবে, 6 - 1, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 6। তাহলে অ্যান্সার কি হচ্ছে, এখানে পাওয়ারটা কি হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 5, আর এখানে ফ্যাক্টরিয়াল 5, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 6। অ্যান্সার কিন্তু এইটা। সো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি, সো একটু মনে রাখো yn-টা, ভুলেও যাতে এই কোশ্চেনটা বাদ না দিয়ে পরীক্ষায় যাতে না যাও এই কোশ্চেনটা বাদ দিয়ে, কারণ অবশ্যই এখান থেকে তুমি এটা কমন পাবা yn নিয়ে। কে কে আসো একটু কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। আচ্ছা এই কোশ্চেনটা এরকম, যখন দেখবা যে ই এর মাথার উপরে লন আছে, আচ্ছা ই ln x দিলাম, ঠিক আছে, এই ই লনটা ক্যান্সেল আউট হয়ে শুধু x থাকবে। বা ধরো হচ্ছে আমার ই ln sin x আছে, তখনই কি হয়ে যাবে, ই লনটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু sin x থাকতেছে। হ্যাঁ, এখন দেখো সমস্যা হচ্ছে কি, এখানে কিন্তু ই লন আমি ক্যান্সেল আউট করতে পারতাম, কিন্তু সামনে একটা 2 আছে। বাট এই জিনিসটা আমরা জানি যে ধরো লনের সামনে যদি কিছু থাকে, এটা কিন্তু আমি পাওয়ার আকারে দিয়ে দিতে পারি। তাহলে ln b টু দি পাওয়ার a, এই কাজটা কিন্তু করা যায়, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু ওই কারণেই দেওয়া হয়েছে, ওইটা করলে ম্যাথটা কিন্তু আগেই জিনিসটা সিম্পল হয়ে যাচ্ছে। তো খেয়াল করি, তো এই 2টাকে সাইনের পরে নিয়ে যাও, তাহলে কি হবে, তাহলে আমি এখানে যেটা করব, 2টাকে সাইনের পরে নিয়ে যাব যেটা বললাম, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার ln, তাহলে লনের পরে যে আছে তার মাথার উপরে কিন্তু এটা পাওয়ার হিসেবে চলে আসতেছে, তো sin x স্কোয়ার। এবার কিন্তু ই ln ক্যান্সেল আউট হয়ে গেল, অ্যান্সার থাকতেছে কি sin স্কোয়ার x। তো sin স্কোয়ার x যদি থাকে, এটাকে তুমি এবার ddx করো। আচ্ছা ddx অফ, এই পাশেও ddx করতেছি, এই পাশেও ddx করতেছি, তাহলে sin স্কোয়ার x করলে আগে পাওয়ারটা নামবে, তাহলে 2, তারপর হচ্ছে সাইনের পাওয়ার 1 কমে যাবে, আগে 2 ছিল এখন 1 কমে 1 হয়েছে। এরপর sin x কে আবার ddx করো, sin x কে ddx করলে কি দাঁড়াচ্ছে, sin x কে ddx করলে দাঁড়াচ্ছে আমার cos x। ওকে,
তাহলে 2 sin x cos x অপশনে কিন্তু আমি পাচ্ছি না 2 sin x cos x, বাট এই ফর্মুলাটা কিন্তু আমাদের জানার কথা যে 2 sin x cos x যদি থাকে সেটাকে আমরা কি বলতে পারি, sin 2x। অপশনে কিন্তু আমি পাচ্ছি যে sin 2x, সো এটাই কিন্তু আমার অ্যান্সার sin 2x। তো তোমরা কিন্তু জাস্ট ডিরেক্ট করে বসে থাকবা না, একটু দেখার চেষ্টা করবে যদি অপশনে না মিলে এটাকে কোনোভাবে তোমার সূত্রে ফেলানো যায় কিনা, হয়তো কোনো সূত্র পড়ে আছে, বিশেষ করে ত্রিকোণমিতির সূত্রই ম্যাক্সিমাম কেসে পড়ে থাকে। তো সেখান থেকে কিন্তু অ্যান্সারটা পাচ্ছি sin 2x। আর আমি যখন ই লনটা আগে ক্যান্সেল আউট করে ফেলছি জিনিসটা কিন্তু ইজি হয়ে গেছে, নাহলে ই লন সহ বারবার কাজ করা লাগতো আর শেষে জিনিসটাকে মিলানো একটু কঠিন হয়ে যেত। তো খেয়াল করবা ই এর মাথার উপরে পাওয়ার হিসেবে লন আছে কিনা, যদি থেকে থাকে অবশ্যই সেটাকে ক্যান্সেল করতে হবে আগে। ওকে, এটা কিন্তু খুব বেশি আগে আসে নাই, 16-17 সালে। আচ্ছা, এরপর দেখি এটা খুবই ডিফারেন্ট একটা কোশ্চেন, যে আমরা রেগুলার যে কোশ্চেনগুলো করে আসছি সেটা থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, একটা গোলাকার বুদবুদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? একটা গোলাকার বুদবুদ আয়তনে বাড়তেছে, ক্রমান্বয়ে সেটা আয়তনে বাড়তেছে। ওকে, এখন গোলাকার কোনো কিছু জিনিসের আয়তনের সূত্র আমরা কি জানি, ছোটবেলায় শিখে আসছি 4/3 পাই আর কিউব। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ক্ষেত্রে জিনিসটা কনস্ট্যান্ট থাকতেছে না, ওরা বলেই দিচ্ছে যে যেমন হয়তো তুমি এটা বেলুন ফুলাচ্ছ, বেলুন যদি ফুলাতে থাকি তাহলে কি হবে, জিনিসটা বড় হইতে থাকবে, সো অবশ্যই আয়তন বৃদ্ধি পাচ্ছে। সো অনেকটা ওই রকমই এখানে কিন্তু গোলাকার যে বুদবুদটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সো আয়তনের সূত্রটা মোটেও কনস্ট্যান্ট থাকবে না। এরপর হচ্ছে আমাকে বলতেছে এই আয়তন বৃদ্ধির হারটা তার ব্যাসার্ধ বৃদ্ধির সাথে কতটুকু সম্পর্কযুক্ত বা কত গুণ, সেটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা দেখি এই টাইপের ম্যাথগুলো কিভাবে করব। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যার বৃদ্ধির হারের কথা বলা হয়েছে সেটা আগে লিখবা, তার সূত্রটা তুমি জানো কিনা লিখবা। ধরো ক্ষেত্রফল বৃদ্ধির হারের কথা বলা হয়েছে, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি আমরা জানি বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, সো এটা লিখবো। কিন্তু যেহেতু আমাকে এখানে কোনো বৃত্তাকার কিছু বলে না, এখানে কিন্তু গোলাকার বলছে, মানে বলের মতো কিছু, তাহলে ওটার আয়তনের আর আয়তনের কথা বলছে, ক্ষেত্রফল কিন্তু না। সো আমরা আয়তনের দিকে ফোকাস করি, তাহলে সেটা সূত্রটা কি 4/3 পাই আর কিউব। এবার তুমি যেটা করবা এটাকে হচ্ছে আমি কি বলছে, বৃদ্ধির হার। বৃদ্ধি মানেই হচ্ছে আমার এইখানে যেহেতু ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার, বৃদ্ধি বলতে আমি বুঝবো তাকে ডিডিএক্স করা হচ্ছে। এখন হচ্ছে এইটাকে তার আমি ডিডিএক্স করব না, কারণ এখানে চলকটা এক্স না, আমরা সব ডিডিএক্স হতে এক্স এর রেসপেক্টে করছি। এখানে চলকটা হচ্ছে কি যে আমার তো আয়তনে বৃদ্ধি পাইতেছে, তো প্রতিনিয়ত কিন্তু ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা সরি এটা ব্যাসার্ধ না, সরি একটু ভুল করে ফেলছি। এটা আসলে সময়ের রেসপেক্টে, যে কোনো কিছুতে স্বাধীন রাশি হিসেবে সময়টা কাজ করে। তাহলে এখানে তুমি হচ্ছে টাইমের রেসপেক্টে চিন্তা করতে পারো চলকটা, যে হচ্ছে ডিভিডিটি। ওকে, ডিডিটি হচ্ছে আমার 4/3 পাই আর কিউব, যে সময়ের সাথে সাথে আমার বুদবুদেরটা আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এরপর 4/3 পাইটা যেহেতু কনস্ট্যান্ট সেটা বের হয়ে আসলো, আর ভিতরে থাকলো কি ডিডিটি আর কিউব। আচ্ছা, এবার এক্স কিউব থাকলে যা করতা এখানে হবু ওই জিনিসটাই করব আমরা। ওকে, আর কিউব থাকলে কি হবে 3r স্কোয়ার, ঠিক আছে? এক্স কিউব থাকলে কি হইতো 3x স্কোয়ার হইতো, পাওয়ারটা নামতো আর হচ্ছে এক পাওয়ার কমে যাইতো, তাহলে 3r স্কোয়ার। এরপর হচ্ছে কি, এখন হচ্ছে যেহেতু যদি এটা আর হইতো, আর এর রেসপেক্টে ডিডিএক্স করতা তাইলে কোনো সমস্যা হইতো না। যেহেতু তুমি অন্য কিছু রেসপেক্টে করছো, তোমাকে শেষে আবার কি করা লাগবে, এই পাওয়ারের ভিতরে যে পার্টটা আছে ওইটাকে আরেকবার ডিডিএক্স করা লাগবে, মানে ডি আর ডিটি লেখা লাগবে। এখন দেখো এই 3 কাটা গেল, তাহলে সেখানে তুমি কি লিখতে পারতেছো 4 পাই আর স্কোয়ার ডি আর ডিটি। এখন ওরা আমাকে এইটাই জিজ্ঞেস করছে, এই যে ব্যাসার্ধ বৃদ্ধির হার, ব্যাসার্ধ বৃদ্ধির যে হার, এইটা কত গুণ হচ্ছে আমার আয়তন বৃদ্ধির হার। দেখো সেটা কিন্তু চলে আসছে অ্যান্সারে, যে এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই টাইপের কোশ্চেন খুব একটা আসে না, বাট যেটা আসছে ইউনিক, একটু দেখে রাখবো, হয়তো পরীক্ষায় হুবহু কমনও পড়তে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, মনির হাসান আমাদেরকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেউ যদি বুঝতে না পারো একটু আমাদেরকে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের ক্লাস অনেকক্ষণ হয়েছে, আমরা খুব দ্রুতই ক্লাসটা শেষ করব, একটু কষ্ট করে থাকো,
খুব বেশিক্ষণ হয়তো লাগবে না আর। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করতে চাচ্ছি আমরা, যদি এটা বুঝে থাকি। আচ্ছা, ওই আবার প্যারামিটারের যেটা বললাম যে থার্ড একটা প্যারামিটার দিয়ে আমাকে জিজ্ঞেস করবে, সে একইভাবে ডিওয়াই ডিএক্স, প্রথমে বললাম কি যে ওয়াই এর ভ্যালুটা লিখবা। ওয়াই কি ছিল? ওয়াই ছিল আচ্ছা এ 1 মাইনাস কস থিটা, নিচে কি ছিল? এরপর এক্স এর ভ্যালুটা লিখবা, যেহেতু ওয়াই উপরে এক্সটা নিচে, এক্স এর ভ্যালুটা লিখবা যেটা হচ্ছে এ থিটা মাইনাস সাইন থিটা। এখন যেটা বলছি যে তোমার যদি কষ্ট হয় চিন্তা করতে যে আচ্ছা এটা তো থিটা, থিটা নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে, আচ্ছা প্রবলেম নাই, তুমি এটা এক্স মনে করে নাও। এটা হচ্ছে থিটা না মনে করে এক্স মনে করো না, শেষে গিয়ে তুমি থিটাতে চেঞ্জ করে নিবা, কষ্ট করে এটা একটু মনে রাখবা। আচ্ছা আমি এক্সই মনে করি, তো প্রথমে ওয়াই এর ভ্যালুটা বসাও যে আচ্ছা ও এটা কি আছে, এটা হচ্ছে এ 1 মাইনাস কস থিটা, তাহলে হচ্ছে আমি থিটা না লিখে কজ এক্স লিখবো। ওকে, 1 মাইনাস কজ এক্স, আর নিচে কি লিখবো? এ, আমার থিটার জায়গায় লিখবো এক্স সাইন এক্স। ওকে লিখলাম। এবার হচ্ছে আমি উপরেও ডিডিএক্স করবো, নিচেও ডিডিএক্স করবো, ডিডিএক্স অফ, ওকে এটা আমি ডিডিএক্স করবো এখন। তো দেখো উপরের পার্টটাকে ডিডিএক্স করো, এ তো সহগ, এ তাহলে ডিডিএক্স এর বাইরে চলে যাবে, ভিতরে কি থাকতেছে? 1 মাইনাস কজ এক্স থাকতেছে। এখন 1 কে ডিডিএক্স করলে তো 0 হয়, 1 কে ডিডিএক্স করলে 0, আর কজ এক্স কে করলে আসে কি? কজ এক্স কে করলে আসতেছে মাইনাস সাইন এক্স। আমরা জানি যে সাইন এক্স কে ডিডিএক্স করলে কজ এক্স হয়, কজ এক্স কে করলে মাইনাস আসে একটা, দুজনেই আসে। ধরো সাইন এক্স কে করলে কজ এক্সটা ফেরত আসতেছে, কজ এক্সটা ডিডিএক্স করলে সাইন এক্সটা ফেরত আসতেছে, কিন্তু যখন কজ এক্স করতে যাচ্ছ একটা এক্সট্রা মাইনাস দেওয়া লাগবে। ওকে নিচে খেয়াল করি, নিচে হচ্ছে এটা কমন নাও, এটা সরি এটা তো আমার সহগ, সেটা বাইরে চলে গেল, তাহলে থাকতেছে কি এক্স মাইনাস সাইন এক্স। এখন এক্স কে করলে কি পাবো? 1 পাবো, আর সাইন এক্স কে করলে কি পাবো? কজ এক্স পাবো। ওকে আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এ সাইন এক্স বাই 1 মাইনাস সরি এ 1 মাইনাস কজ এক্স। এ এ কাটা, এই দেখো এ এ আর এ এ কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স। সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স কিন্তু অপশনে কিন্তু আমার এটা মোটেও নাই। সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স পাচ্ছি আমরা সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স, কিন্তু অপশনে কিন্তু এটা পাচ্ছ না, তার মানে কি ভুল আছে? মোটেও না। যেটা বললাম ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু আমাকে ইউজ করে আসতে হবে। একটু দেখে আসি যে হচ্ছে সাইন এক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র আমার ত্রিকোণমিতির জন্য। যখনই হচ্ছে সাইন এক্স দেখবো এই সূত্রটা হবে এরকম, 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস কজ এক্স যখন দেখতেছি এইটা সূত্র হচ্ছে আমার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এগুলো সবই ত্রিকোণমিতিক সূত্র, তো ত্রিকোণমিতিক এই সূত্রগুলো একটু মনে রাখা লাগবে। আমি একটু পর দিয়ে দিব যে হচ্ছে কোন ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাকে বারবার ইউজ করতে হইতে পারে। ওকে দেখো 2 2 কাটা যাচ্ছে, উপরে একটা সাইন এক্স বাই 2, নিচে সাইন এক্স বাই 2, সেটা কাটা গেল, তাহলে এখান থেকে থাকতেছে কি অ্যান্সারটা কট এক্স বাই 2। আমি অ্যান্সার পাইছিলাম এইটা, হয়তো অপশনে এটাও থাকতে পারে, বাট হচ্ছে কি একটু কমপ্লিকেটেড করার জন্য ওরা করছে কি এই সূত্রটা ইউজ করে যেটা থাকে ওইটাই অ্যান্সার। সে অ্যান্সারটা কিন্তু কট এক্স বাই 2 থাকতেছে। দেখো কোনটা আছে, আর আমি যেটা বলছি এক্স তো আমরা আমাদের সুবিধার জন্য বসাইছি, আসলে কিন্তু প্যারামিটার থিটা, শেষে কিন্তু এক্স চিন্তা না করে থিটা চিন্তা করবা, তাহলে অ্যান্সার হচ্ছে কি কট থিটা বাই 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে আবার থার্ড প্যারামিটারের একটা প্রবলেম, সো একই প্রবলেম বারবার আর করবো না। আচ্ছা এইটাও থার্ড প্যারামিটারের একটা প্রবলেম, সো এটা একটু দেখি যেহেতু একটু ডিফারেন্ট আছে। আচ্ছা দেখে নেই, ডিওয়াই বাই ডিএক্স, যেটা বললাম যে হচ্ছে তোমার বারবার পি নিয়ে চিন্তা করা লাগবে না, হয়তো তুমি লিখতেছো পি বসাই দিবা এক্স, ওই ভুলে আমরা যাব না। তো আমরা ওয়াই এর জায়গায় লিখবো কি লগ পি। একটু আগে বলছি লগ যখন শুধু থাকবে চিন্তা করে নিবে এটা হচ্ছে লগ ই বেস মানে হচ্ছে লন, তাহলে ওয়াই এর জায়গায় বসাবো লন পি, এবং আমার হচ্ছে এক্স এর জায়গায় বসাবো 1 বাই পি। সরি আমি যেটা বললাম যে এক্স বসায় নাও, যেহেতু তুমি ভুল করে নিতে পারো, আমি এক্স বসাই নিলাম জিনিসটাকে, যেহেতু এক্সটার সাথে আমরা খুব একটা পরিচিত। যখনই চলক চেঞ্জ করে দেয় সবাই একটু থতমতো খেয়ে যায় জিনিসটা আসলে কি বা কিভাবে করব। তো লন এক্স আর এখানে থাকতেছে 1 বাই এক্স, সো এবার ডিডি এক্স করো।
আশা করি এগুলো ভুল হবে না। তাহলে হচ্ছে আমার ln x কে করলে আমি জানি আমার সূত্র আসবে কি 1/x, আর এটা আসবে কি -1/x²। ঠিক আছে, সো এবার উল্টায় দাও, মাইনাসটা একদম সামনে নিয়ে আসলাম, তারপর 1/x উল্টে দিলে থাকতেছে x²/-x²/1, তাহলে একটা x চলে যাচ্ছে, -x, x তো আমরা ধরে নিছি, আসলে তো হবে কি চলকটা ছিল p, তাহলে অ্যান্সারটা হচ্ছে কিন্তু -p। সো ক নাম্বারটা। তো দেখতেই পারতেছো বিগত বছরগুলোতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কিন্তু থার্ড প্যারামিটারে অনেকগুলো অন্তরীকরণ আসছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো দুইটা ইম্পর্টেন্ট পার্ট আবার মনে করাই দিচ্ছি। প্রথমত হচ্ছে yn-তম যে ডিফারেন্সিয়েশন, n-তম যে 10 বার 100 বার 200 বার যতবারই হোক যে ডিডিএক্স করলে অ্যান্সার কি হবে সেটা। আর একটা হচ্ছে এইটা যে থার্ড একটা প্যারামিটার দিয়ে এক্স আর ওয়াই কে রিপ্রেজেন্ট করা হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চোখে পড়ে গেছে, এটা শুরুতে দেখানো হয় নাই, যে এখানে বলে দিছে যে x⁴m কে ডিডিএক্স করতেছি, n এর ভ্যালু 7, m এর ভ্যালু 5। ওকে, আমি এটা একটু বুঝাই আসি কি বলতেছে। n এর ভ্যালু 7, m এর ভ্যালু 5। কোশ্চেনটা ছিল কি x⁴m। আচ্ছা, এটাও কিন্তু n-তম ডিডিএক্স, এই dn dxn, এটাকে এইভাবে না লিখে অনেক সময় বলবে yn ও বলতে পারে, ddx n-তম বার করা হয়েছে ওইটাও বলতে পারে। সো দুইটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। আর কাকে করতে বলছে, x⁴m কে আমাকে বলছে n-তম বার ddx করে দিতে, আর ভ্যালুটা আমাকে দেওয়া আছে। আচ্ছা, এইটা কি আসতে পারে এইটা একটু জেনে রাখা দরকার, যে আমার x⁴m কে যদি ddx করা হয় এটা থেকে কি আসতে পারে। ওকে, x⁴m-n ফ্যাক্টোরিয়াল n, সরি ফ্যাক্টোরিয়াল হচ্ছে n-m। ঠিক আছে, এই হচ্ছে সূত্র, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-m, আর হচ্ছে x⁴m-n। ঠিক আছে, আচ্ছা, সূত্রটা কি একটু উল্টো হয়ে গেল, একটু মনে হয় উল্টা হয়ে গেছে। এখানে আমার m হবে, সরি, এটা m হবে, এটা n হবে। বা যদি ভুলেও যাও সমস্যা নাই, যেটা বড় সেটা সবসময় কি করবা, সেটা হচ্ছে শুরুতে থাকবে। আচ্ছা, আমরা ম্যাথটা করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের অ্যান্সার মিলতেছে কিনা। ওকে, আমাকে বলতেছে n7m5। ওকে, তাহলে হচ্ছে আমার ওয়াইটা কত বলতেছে, ওয়াই n-তম ডিডিএক্স এর সূত্র হচ্ছে এইটা, যে n-তম বার যদি বলা হয় ফর্মুলাটা কি, তাহলে ফর্মুলা কিন্তু দাঁড়াচ্ছে এইটা, ফ্যাক্টোরিয়াল m বাই ফ্যাক্টোরিয়াল m-n x⁴m-n। এখন যদি সেখানে হচ্ছে আমাকে তো ভ্যালু দিয়ে দিচ্ছে যে ডিডিএক্স কয়বার করতে বলতেছে, বলে দিচ্ছে পাওয়ারটা 7 হবে, তার মানে এটা 7, এটা 7, তুমি 7 বার ডিডিএক্স করবা। আর সেখানে হচ্ছে x আছে কত, x এর পাওয়ার আছে আমার 5। ঠিক আছে, x এর পাওয়ার আছে 5। আচ্ছা, অপশনে কি কি আছে একটু দেখে আসি। অপশনে আচ্ছা 0, 1, তারপর এইটা, আচ্ছা অনেকগুলো সূত্র আছে। তো খেয়াল করি যে ধরো এইটা হচ্ছে আমাকে dx7 বলা নাই, এইটা যত পাওয়ার, এটার কয়েকটা ভার্সন আছে, যে হচ্ছে কি কি ধরো এইটা কখন হবে, যে কখন এই ফর্মুলাটা খাটবে, সেটা হইতেছে যখন আমার, আচ্ছা একটু দাঁড়াও, yn এর সূত্র এইটা দাঁড়াচ্ছে কখন, যখন m এর ভ্যালুটা মানে হচ্ছে x এর যে পাওয়ারটা তুমি যতবার ddx করতে বলছে তার থেকে এটা পাওয়ারটা বেশি, তখন এই সূত্রটা খাটবে। আবার যখন দেখা যাচ্ছে যে তুমি যত পাওয়ার ততবারই ডিডিএক্স করতে বলছো, তখন দেখা যাবে যে এই দুইটা যদি ইকুয়াল হয় তখন অ্যান্সারটা হবে ফ্যাক্টোরিয়াল n, যতবার ডিডিএক্স করতে বলা হয়েছে ওইটাই অ্যান্সার হবে। এইটা দিয়েই আমরা বোঝার চেষ্টা করব। এরপর বলা হচ্ছে যে কি, যদি হচ্ছে আমার
তুমি ডিডিএক্স এর সংখ্যাটা তার পাওয়ার থেকে যদি বেশি হয়ে যায়, তার পাওয়ার যত তার থেকে ডিডিএক্স বেশি করতেছো, তখন কিন্তু ক্লিয়ারলি অ্যান্সারটা 0। সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি মনে রাখো যে সহজ কথা, পাওয়ার যত তার থেকে বেশি যদি আমি ডিডিএক্স করি, অ্যান্সার অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। ওকে, একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের yn। সহজ কথা, ধরো হচ্ছে আমি y7 6 বের করতে যাচ্ছি, কিন্তু আমার পাওয়ার যে জিনিসটা ডিডিএক্স বের করব y ইকুয়াল টু x টু দি পাওয়ার, ওটা মনে করো হচ্ছে 4, ঠিক আছে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, কিন্তু তোমাকে বলতেছে 6 বার ডিডিএক্স করতে, তাহলে ক্লিয়ারলি কি হবে, অ্যান্সারটা 0। যত পাওয়ার তার থেকে বেশি ডিডিএক্স করতে বলা হলেই অ্যান্সারটা 0 হবে, ঠিক আছে। আবার মনে করো যে এটা পাওয়ার তো 4, তোমাকে 4 বার ডিডিএক্স করতেই বলা হইলো, তাহলে যেটা বলা হলো যত পাওয়ার ততবার যদি ডিডিএক্স করতে বলা হয়, তাহলে অ্যান্সারটা হবে কি, যতবার তুমি দেখো এখানে পাওয়ারটাও 4 আর তোমাকে কিন্তু 4 বারই ডিডিএক্স করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে ফ্যাক্টোরিয়াল 4। এই যে বললাম যতবার ডিডিএক্স করতে বলা হয়েছে তুমি কিন্তু ফ্যাক্টোরিয়াল তত ইউজ করবা, ফ্যাক্টোরিয়াল n। সো অ্যান্সারটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। এরপর যদি বলা হয়, এবার হচ্ছে কি যে আমার পাওয়ারটা যদি যে ডিডিএক্সটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আমার পাওয়ারটা বেশি, কিন্তু আমাকে যতবার ডিডিএক্স করতে বলা হয়েছে সেইটা কম হচ্ছে, তাহলে হচ্ছে ধরো আমাকে y3, দেখো এখানে কিন্তু পাওয়ারটা বেশি, আমাকে ডিডিএক্স করতে বলা হয়েছে তার থেকে কম, তো এইটার কিন্তু ফর্মুলা তখন এইটা ইউজ করা লাগবে। তখন কি এমটা কি, এমটা হচ্ছে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার কত 4, নিচে হবে কি 4 মাইনাস কতবার, এনটা কি কতবার ডিডিএক্স করতে বলা হয়েছে 3 বার, 4 মাইনাস 3, আর এখানে হবে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এমটা হচ্ছে এটার পাওয়ার 4 আর এন হচ্ছে কতবার ডিডিএক্স করতে বলা হয়েছে, অ্যান্সার হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 24, আর নিচে হচ্ছে কি 4 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 1, সেটা তো 1ই হবে, আর এখানে হচ্ছে এক্স, তাহলে অ্যান্সারটা কিন্তু 24x। ঠিক আছে, এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যদি এক্স টু দি পাওয়ার এম আসে তাহলে আমি কিভাবে সলভ করব, 3 ধাপে হচ্ছে, কিন্তু একবার হচ্ছে আমার পাওয়ারটা বেশি, যতবার ডিডিএক্স করতে বলা হচ্ছে সেটা কম, আরেকবার দেখা হচ্ছে পাওয়ারটাও যত আমার ইয়েটাও ঠিক ততবারই হচ্ছে। আবার প্রবলেম হয়েছে, একটু দেখো, মিশু থাকলে একটু ডাক দিত। আচ্ছা, খুবই সরি, বারবার আমাদের টেকনিক্যাল সমস্যা হচ্ছে আজকে। আচ্ছা, আমাদেরকে তামজিৎ কমেন্ট করছে হোয়াটসঅ্যাপ স্যার। হ্যালো তামজিৎ, কি অবস্থা তোমার? আচ্ছা, সবাই কি ভিডিও দেখতে পারতেছো? একটু কমেন্ট করে জানাও। আশা করি এটা বুঝছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, yn এর ভিতরে কিন্তু এইটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তো যে কোশ্চেনটা ছিলাম সেটাতে ফেরত যায়, আমাকে বলা হয়েছে কি ddx অফ, আচ্ছা যদি কোশ্চেন এরকমই হয় তো খুবই ইজি, যে n এর পাওয়ার দিয়ে দিছে 7 আর আমাকে বলতেছে x টু দি পাওয়ার 5, তুমি দেখো পাওয়ারটা কিন্তু কম, কিন্তু ddx করতে বলা হয়েছে তার থেকে বেশি, তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে 0। সো এটা একটু মনে রাখবো আমরা, যদি আমার x এর পাওয়ারটা বেশি হয় তখন কিন্তু অ্যান্সারটা আমার 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা থার্ড প্যারামিটার আসছে, আশা করি থার্ড প্যারামিটার আর কোনো সমস্যা হবে না, সবাই অ্যান্সার করতে পারবো, থার্ড প্যারামিটার দিয়ে আর দেখলাম না। এরপর দেখো অনেকে এটা দেখে ভয় পাওয়া যায় যে লিমিট এক্সটেন্স টু 0 কি না বলছে, এইটা কথার অর্থই হচ্ছে ডিডিএক্স, সেটাকে লিমিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো যদি দেখো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ থাকে, আর লিমিট এক্সটেন্স টু 0, এটার মানে লিমিট না, এই কোশ্চেনটা কিন্তু আসলে ডিডিএক্স, আর করা হয়েছে কাকে 1 বাই টু দি পাওয়ার মাইনাস এক্স কে, খুব সিম্পল। এখন হচ্ছে যে কোনো কিছু যদি হরে থাকে তুমি লবে নিয়ে যাবা, সো এটাকে লবে নিয়ে যাও, এটা পাওয়ারটা কিন্তু তখন নেগেটিভ থাকবে না, পজিটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার পরিচিত সূত্রটাই চলে আসতেছে ইএক্স, আর ইএক্স এ ডিডিএক্স করলে ইএক্সই হয়, এটা আমরা জানি। সো অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের গ। সবাই একটু কমেন্ট করে জানাও কি অবস্থা, তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে, আর কারো কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি একটু জানাও আমাদেরকে।
ওকে, আশা করি এটা খুব সিম্পল ছিল, এটা কোনো ঝামেলার কিছু না। আচ্ছা, নেক্সট একটা, এটাও খুব সিম্পল। tan ইনভার্স x এর সূত্র আমরা ক্লাসের মাঝখানে বলে আসছি যে ইনভার্স থাকলে এটার অ্যান্সারটা হবে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র জানলে এই অ্যান্সারটা পারা যাবে। ঠিক আছে, নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা দেখে রাখো, হয়তো আমি একটু ফাস্ট যাচ্ছি, একটু ফাস্ট মনে হলে আমাকে একটু বলো যে স্লো হওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস হয়তো আর বেশিক্ষণ হবে না, যেহেতু অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি, 1.5 ঘন্টার উপরে। খুব দ্রুত আমি বিদায় নিব। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমরা হয়তো আর হাইয়েস্ট 2 বা 3টা কোশ্চেন সলভ করব। ওকে, আর কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে যে এই চ্যাপ্টার তোমার হচ্ছে আরও যে চ্যাপ্টারগুলো আছে, অন্তরীকরণ, যোগজীকরণ, আরও ভিতর থেকে বুঝতে চাও, অথবা আমাদের সেকেন্ড ইয়ার যে চ্যাপ্টারগুলো জটিল সংখ্যা, বহুপদী, তারপর হচ্ছে আমাদের বলবিদ্যা, যার যেটা সমস্যা আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে আমরা সেভাবে চিন্তা করে আমাদের নেক্সট ক্লাসগুলো সাজাবো। ওকে, আচ্ছা এটাও থার্ড প্যারামিটার, আশা করি পারবা, তাও একটু দেখাই দিচ্ছি। dy dx, এখানে দেখতেছি থার্ড প্যারামিটার এগুলোই বেশি আসতেছে, at কিউব। আর রিসেন্ট যে কোশ্চেনগুলো আসছে এগুলো কিন্তু বেশি ইজি। আগে যে কোশ্চেনগুলো আসতো ওগুলোই একটু ক্রিটিক্যাল ছিল, ওগুলোই সলভ বেশি করতেছি, কারণ ইজি কোশ্চেনগুলো সলভ করে আসলে খুব একটা বেশি কিছু শেখা যাবে না। আর নিচে আসতেছে কি at স্কোয়ার প্লাস বি, যেটা বললাম যে উপরে নিচে ddx করব, তাহলে ddt। ওকে, এখন উপরে নিচে করো, at কিউবকে করলে কি হচ্ছে 3at স্কোয়ার, আর এটাকে করলে কি হবে, বি তো হচ্ছে আমার কনস্ট্যান্ট, একে করলে তো 0 আসবে, বিটা কনস্ট্যান্ট, এটা 0, আর at স্কোয়ারকে করলে আসবে 2at। তাহলে দেখো এ কাটা, অ্যান্সার থাকতেছে কি 3/2, একটা টি চলে যাবে, সে অ্যান্সার হচ্ছে 3/2t। তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিশুকে একটু রাইট করবো। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা শুরুতেই কিন্তু বলে আসছি যে হচ্ছে y যদি দেখো e টু দি পাওয়ার mx আছে, তাহলে কিন্তু n তমবার যদি তুমি ddx করে থাকো, এটার অ্যান্সারটা কি হবে m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার, যেটা আছে ওইটাই বসাবা। ফার্স্টে হচ্ছে e এর যেটা আছে ওইটা বসাবা, এরপর e এর যে এই যে উপরে যে mx আছে, x এর যে সহগ সেটা লিখবা m, এরপর যতবার ddx করতে বলা হয়েছে সেটা পাওয়ার হিসেবে বসাই দিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কি বলা হয়েছে y ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার 2x। হ্যাঁ, স্টপ। আচ্ছা, তো y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x হচ্ছে। এখন যদি তুমি এটাকে y n তমবার, আচ্ছা এটাকে n তম বলছে, হ্যাঁ আচ্ছা এটা তো ফর্মুলা আকারেই, যদি আমাকে বলতো y4 বের করো তখন কি হইতো, তখন আমি কি করতাম যে e2x যেটা আছে ওইটা লিখতাম, এরপর হচ্ছে x এর যে সহগ সেটা লিখে এই যতবার বলা হয়েছে এটাই কিন্তু পাওয়ার হিসেবে দিয়ে দিতাম। ঠিক আছে, এই ফর্মুলাটাকে ফলো করতেছি। আচ্ছা এখানে কি সবুজ দেওয়া আছে, এখানে কি বলা হয়েছে, আচ্ছা সরি এটাকে, আচ্ছা একটু মনে হয় কোশ্চেন আমি বুঝতে ভুল করছি। আমাকে বলা হয়েছে কি এইটারই yn বের করতে, তাহলে হচ্ছে কি yn হবে কি যেটা আছে ওইটা লেখো, এরপর এটা সহগ কত 2 টু দি পাওয়ার n হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 টু দি পাওয়ার n e2x, তার মানে আমার অ্যান্সার হচ্ছে কিন্তু ঘ। এই ফর্মুলাটাকে ফলো করেই কিন্তু অ্যান্সারটা বের করতেছি। সো yn এর জন্য আমার কিন্তু এই সূত্রগুলো জানা অবশ্যই দরকারি, যেগুলো শুরুর দিকে আমি বুঝাইছি। কেউ যদি মিস করে যাও কাইন্ডলি একটু ক্লাসের শুরুতে চলে যাবা, একটু দেখে আসবা যে আমি সূত্রগুলো কি কি দেখাইছি। ওকে, আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা yn তম ddx গুলো বের করব। ওকে, আচ্ছা এইটা আমাদের জন্য খুব একটা দরকার হবে না। ও আচ্ছা যাক, আজকে ক্লাসের শেষটা আমি এই কোশ্চেনটা দিয়ে করব, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে এই কোশ্চেনটা অনেকবার ddx এ আসছে, সো এই কোশ্চেনটা একটু ভালো মতো আমরা দেখে রাখবো। ওকে, আচ্ছা এটা শেষ করে করতেছি। তো দেখো না, লাস্ট ওয়ান, এটার পরেই। আচ্ছা, তো দেখো জাস্ট এই আমাদের লাস্ট কোশ্চেনটা, আমরা এটার পরেই
আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। সো কারো কিছু জানার থাকলে একটু জিজ্ঞেস করো। ওকে, এই কোশ্চেনটাকে একটু ভালো মতো মনে রাখো। এইটা আসে নাই, খুব একটা কম জায়গায় আছে। ঢাবি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, কৃষি গুচ্ছ পরীক্ষা বলো, সব জায়গায় এইখান থেকে কিন্তু কোশ্চেনটা আসেই। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে কি আমাকে কি বলতেছে যে এক্স এর কোন মানের জন্য বক্ররেখার ঢালটা শূন্য হবে। ওকে, বক্ররেখার ঢালটা শূন্য হবে বলতে কি বোঝাচ্ছে? একটা বক্ররেখা কোথায় ঢাল শূন্য হয়? এইটা ধরো একটা বক্ররেখা, এই যে শীর্ষবিন্দুগুলা থাকতেছে আর এই যে খাঁজ, যেমন তুমি উপরে উঠতেছো, তোমার যেমন শীর্ষ থাকে উন্নতির, তারপর তোমার অবনতিরই কি থাকে, একটা খাঁজ থাকে। এই যে শীর্ষ আর এই যে অবনতির যেটা খাঁজটা থাকতেছে, এই জায়গায় নর্মালি ঢালগুলা শূন্য হয়। এ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0। তুমি যদি একবার ডিডিএক্স করো, ঢাল মানে কি? ডিডিএক্স করা। তো তোমার ডিওয়াই ডিএক্সটা 0 হবে কোথায়? যেখানে তোমার শীর্ষবিন্দু পাচ্ছ বা যেখানে তুমি খাঁজটা পাচ্ছ, ওইখানে সবসময় তোমার হচ্ছে ডিডিএক্সটা 0 হবে। ঠিক আছে, তা আমাকে কিন্তু আমার কোশ্চেন দেওয়া ছিল এই কোশ্চেনটা নিয়ে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো কোশ্চেনে সবসময় এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকবে না, অন্য যে কোনো কিছু থাকতে পারে, সেটা বিষয় না। আমাকে কোশ্চেনটা যেভাবে করতে হবে সেটা হইতেছে কি, এইখান থেকে আমি কিছু জিনিস অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, একটু দেখে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। সেটা হচ্ছে যখনই আমাকে বলবে যে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ মান বা হচ্ছে গুরু মান অথবা হচ্ছে আমার গরিষ্ঠ মান, এই কথাগুলো বলতেছে, অথবা বলবে কি সর্বনিম্ন মান, তারপর হচ্ছে লঘু মান অথবা হচ্ছে লঘিষ্ঠ মান, এই কথাগুলো বলতেছে, তখন হচ্ছে আমি ম্যাথটা কিভাবে বের করব, আমাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি আমাকে গুরুমানটা বের করে দাও, একটা ফাংশন দেওয়া থাকবে, আর কিচ্ছু না, জাস্ট একটা ফাংশন দেওয়া থাকবে, আর বলা থাকবে যে তুমি এখান থেকে আমাকে গুরুমান বা গরিষ্ঠ মানগুলো বের করে দাও, অথবা বলা থাকতেছে তোমাকে আমাকে লঘুমান বা লঘিষ্ঠ মানগুলো বের করে দাও। আচ্ছা, গুরুমানটা কি? এই যে যেই মানটা হচ্ছে যেখানে আমার এই পাহাড়ের মনে করে চূড়াটা, ওইটাই আমার গুরুমান। ওইটা কতটুকু উঁচু, এইটাই হচ্ছে তার গুরুমান। ঠিক আছে, আবার হচ্ছে এই খাঁজটা, এই খাঁজটাই বা আমার এক্স অক্ষ থেকে কত উপরে আছে, এইটাই হচ্ছে আবার কি লঘুমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুরুমানটা আর এই হচ্ছে আমাদের লঘুমানটা। নর্মালি দেখতে পারতেছো যে গুরুমানটা সবসময় বড় হচ্ছে আর লঘুমানটা সবসময় ছোট হচ্ছে, বাট আমরা যে ম্যাথটা করতেছি এটা কিন্তু ডিফারেন্ট কেস। এইখানে কিন্তু উল্টাটা হয়, এখানে লঘুমানটা বড় হয়, এখানে গুরুমানটা হচ্ছে আমার ছোট থাকতেছে। আচ্ছা, তাহলে এই যে গুরুমান বা লঘুমান, এই ম্যাথ করার প্রসিডিউরটাই বা কী হবে বা কীভাবে আমরা সলভ করতে পারি, আমি হয়তো নেক্সট একটা ক্লাসে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, এখন খুব একটা বলবো না। এখন জাস্ট সিম্পলি বলতেছি যে ফার্স্টে হচ্ছে আমি বের করতে চাচ্ছি, ধরো এই যে পাহাড়ের চূড়া বা খাঁজটা, ঠিক আছে, এখন আমি এটা অবশ্যই একটা বিন্দু, অবশ্যই এর কি আছে, এক্স এবং ওয়াই আছে, এক্স এবং ওয়াই আছে, আর এই ওয়াইটাকেই বলা হচ্ছে আমার গুরুমান বা লঘুমান। দেখো এই পাহাড়ের চূড়াটা, এই ওয়াইটা তাহলে কি হবে, এই ওয়াইটা হচ্ছে আমাদের গুরুমান হচ্ছে বা গরিষ্ঠ মান হচ্ছে, আর এই ওয়াইটা হবে আমার লঘুমান। সো গুরুমান লঘুমানটা আমরা আজকে শিখবো না, আজকে আমরা শিখবো যে এটা আসলে এক্সটা কত, এই গুরুমান বা লঘুমানটা ঠিক কোথায় পাওয়া যাবে, ওয়াই অক্ষ থেকে এটা ঠিক কতটুক দূরত্বে আছে আর এইটা ঠিক কতটুক দূরত্বে আছে, বা সোজা বাংলায় হচ্ছে কি যে একটা বক্ররেখার যে যেখানে যেখানে আমার কি ঢালটা শূন্য, সেটা কিভাবে বের করা যায়, ঢালটা শূন্য কোথায়, যেখানে শীর্ষমান গুরুমানটা বা লঘুমানটা থাকতেছে ওইখানেই ঢালটা শূন্য হবে সব সময়। সো ওইটা আমরা কোথায় আছে এইটাই আমরা বের করব জাস্ট। সো আমাদের কাজ হবে যে গুরুমান বা লঘুমান কোথায় আছে ওইটাই বের করা। তো দেখি কীভাবে বের করতে পারি। তো প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটাকে আমরা ডিওয়াই ডিএক্স করবো। ওকে, ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স যদি করি তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এক্সকে ডিডিএক্স করলে আসবে 1 আর এটাকে ডিডিএক্স করলে আসবে -1 বাই এক্স স্কোয়ার, চলে আসলো 1 - বাই 1 বাই এক্স স্কোয়ার।
ওকে, তাহলে আমি ডিভাইড এক্সটা পেলাম। এখন একটু আগে কি বলছি, যেখানে যেখানে একটা বক্ররেখার গুরুমান বা লঘুমান থাকে সে জায়গায় পরীক্ষার হলে কিন্তু অবশ্যই তুমি তো আর এত কিছু করতে যাবা না, জাস্ট সিম্পলি অ্যান্সারটা মনে রাখবা। আমি লাস্টে যেটা বলবো ওই অ্যান্সারটা একটু কাইন্ডলি মনে রাখবা, যে যেখানে আমি জাস্ট একটু বুঝাচ্ছি যে জিনিসটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করে। যে গুরুমান বা লঘুমান যদি থাকে ওই জায়গায় অবশ্যই কি হবে, একটু আগেই বলে আসছি, যেখানে যেখানে আমার গুরুমান বা লঘুমান থাকতেছে ওই জায়গায় অবশ্যই ঢালটা 0 হবে। তাহলে তুমি ঢালটা কি পাইলা, যে এই যে ডিডিএক্সটা বের করলা ওই বিন্দুতে আমার ঢালটা 0 পাচ্ছি আমরা, তার মানে এই ভ্যালুটা ইকুয়ালস টু 0 হবে। তো এই ভ্যালুটা যদি ইকুয়ালস টু 0 হয়, একটু সলভ করি, লসাগু করলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 আসতেছে। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি কি, যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব কিন্তু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে আমি তো পেয়ে গেছি যে হচ্ছে কোন কোন বিন্দুতে আমার গুরুমান বা লঘুমান আছে। আমি সিম্পলি জাস্ট বুঝার জন্য গ্রাফটা এইভাবেই আঁকতেছি। এই হচ্ছে ধরো +1 আর -1, ওকে, তাহলে হচ্ছে ধরো যে হচ্ছে এটাই হইতেছে আমার হচ্ছে 1, এটাই হচ্ছে আমার আচ্ছা এটা -1 দিই আমরা। এইটা হচ্ছে আমার -1 আর এইটা হচ্ছে 1, যে এই এক্স এর এই মানের জন্য আমি কি এই জায়গাগুলোতে গুরুমান বা লঘুমান পাবো। তাহলে আমার যদি কোশ্চেন আসে যে x + 1/x এর কোন মানের জন্য, কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, কোথায় ঢাল শূন্য হবে বা কোথায় হচ্ছে গুরুমান বা লঘুমান পাওয়া যাবে। অ্যান্সারটা x = +-1। এইটা একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবা। এই কোশ্চেনটা পরীক্ষায় দেখলে একটুও টাইম নেবে না, আমি মোটেও সলভ করতে যাব না। সবসময় অ্যান্সারটা মুখস্থ থাকবে যে x = +-1 আমি গুরুমান বা লঘুমানটা পাবো। এখন দেখো যে হচ্ছে আমি তো পাইলাম যে হচ্ছে আচ্ছা x এর ভ্যালু +-1 এর কারণে হচ্ছে আমি গুরুমান বা লঘুমানটা পাচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে কি, এখন তাহলে আমি গুরুমানটাই বা কত, আমার লঘুমানটাই বা কত, আমি মেইন ফাংশনে বসাই দিব। একটু আগে বললাম ওয়াইটাই কিন্তু গুরুমান বা হচ্ছে লঘুমান, কারণ হচ্ছে তোমার যে পাহাড়টার যে চূড়া কতটুকু উঁচু বা খাসটা এক্স অক্ষ থেকে কতটুকু উঁচু, এটাই কিন্তু তোমার কি, এটাই হচ্ছে তোমার গুরুমান বা লঘুমান। সো এইখানে দেখো ওয়াইটা, তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করলেই হয়ে যাচ্ছে। ওয়াইটা কত জানি আমরা, x + 1/x, x এর ভ্যালুটা বসাই দাও 1 + 1/1 2, আর এখানে হচ্ছে কি x এর জায়গায় বসো -1 1/-1। এখন হচ্ছে একটু কনফিউজড, আসলে x = 1 পাইলাম, কে গুরুমান কে লঘুমান এটা কিন্তু আমরা জানি না। সো মাথায় রাখবা x এর যে দুইটা ভ্যালু পাবা, এখান থেকে যে বড়, ঠিক আছে, যে বড় তার জন্য হচ্ছে লঘুমান পাবো আমি সব সময়। x এর যে ভ্যালু পাবা সেখান থেকে যে বড় তার জন্য লঘুমান পাবা, আর যে হচ্ছে আমার ছোট, অবশ্যই 1 - 1 এর ভিতর কে বড়, 1 বড় আর -1টা ছোট, আর যে ছোট তার জন্য হচ্ছে আমি গুরুমান পাবো। তাহলে এই যে x = 1 এটার জন্য আমি যে ভ্যালুটা পাইলাম, এইটা কিন্তু কি বললাম যে আমার যেটা বড় হবে তার জন্য লঘুমান পাবো। তাহলে এই 2টা কিন্তু লঘুমান। আমার ভ্যালু দেখে মনে করো না, যেহেতু এটা 2 আর এটা -2, যেহেতু এটা বড় এইটা গুরুমান। এই গ্রাফটাই একটু ডিফিকাল্ট বা অন্যরকম, এটা নিয়ে হয়তো যদি কখনো আমার আলোচনা করা লাগে আমি বলবো, বাট আপাতত জাস্ট মনে রাখো এখানে 1 এর জন্য তুমি পাচ্ছ 2টা হচ্ছে লঘুমান আর -2টা গুরুমান। এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমার টোটাল ওভারভিউ, যে হচ্ছে এই আমার যে ফাংশনটা এটা আমরা খুব ভালো মতো শিখে রাখবো। আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি, যে y = x + 1/x যদি হয়, এই হচ্ছে আমাদের ফাংশনটা, তাইলে f' 0 কোথায় হবে, যেখানে x = হচ্ছে +-1 এবং গুরুমানটা কত, এখানে গুরুমানটা কিন্তু -2 এবং লঘুমানটা হচ্ছে আমার +2।
আর -2টা তুমি কার জন্য পাইছো? -2টা পাইছো কিন্তু তুমি হচ্ছে গুরুমানটা যে পাইছো -1 বসায় পাইছো। -1 -2 অনেক সময় এটাও জিজ্ঞেস করে যে এই ফাংশনের চরম বিন্দুকে, এই যে শীর্ষ বিন্দুগুলাকে বা খাজের যে বিন্দুগুলাকে এগুলা কিন্তু চরম বিন্দু বলা হয়, ঠিক আছে? তার লঘুমানটা হচ্ছে 2, তাহলে এটাকে বলা হচ্ছে, এটা পাইছো কার জন্য? 1 এর জন্য, তাহলে 1,2 এটাও কিন্তু চরম বিন্দু। এই ফাংশনটা দিয়ে অনেকগুলো কোশ্চেন করে দেওয়া হয়। একটা হচ্ছে কি যে হচ্ছে কোথায় 0 হবে, +-1, পরে হচ্ছে এটার গুরুমানটাই বা কি, এটা লঘুমানটাই বা কি, এবং কোশ্চেন হচ্ছে এই ফাংশনের চরম বিন্দুগুলা কি। এগুলা যেটাই অপশনে পাবো ওইটাই অ্যান্সার। সো এইটা খুব ভালো মতো এইটা সলভ করে এটা আমরা পরীক্ষা করব না, যেহেতু আমাদের এত টাইম নাই। অন্যগুলো বেসিক ডিডিএক্স ছিল দেখে আমাকে ডিডিএক্স সূত্র জানা লাগছে, বাট এই কোশ্চেনটা যেহেতু পরীক্ষা বারবার রিপিট হচ্ছে, আমরা একটু এই ফাংশনটা আমরা একটু মুখস্থ রাখবো আর এই অ্যান্সারগুলো মনে রাখবো যে এগুলো পরীক্ষা কিন্তু বারবার আসে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটাতে থাকার জন্য। নেক্সটে হয়তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আশা করি আমরা আরও অনেক মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইতে পারবো। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি।